সো আজকে আমাদের এখানে আর একটু টপিক বাকি ছিল, জাস্ট ওইটা সম্পর্কে জানবো, দেন হচ্ছে আমরা মেশিন লার্নিং এসেনশিয়ালসে চলে যাব। সো আচ্ছা, সো এখন লাস্ট যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে পার্সিং অ্যান্ড সিনট্যাকটিক রিপ্রেজেন্টেশন। সো পার্সিং কি ছিল? পার্সিং হচ্ছে আমরা আহ, ইয়াতে দেখছি যে সিএসসি 420 যারা করছে তারা হয়তো পার্সিং সম্পর্কে একটু আইডিয়া জানি, যে দ্য প্রসেস অফ জেনারেটিং এ ট্রি। তো পাসিং বেসিক্যালি আমাদেরকে এই একটা সেন্টেন্স, যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে, জন হিট দ্য বল। এই সেন্টেন্সটা মানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কি, কোন ফ্রেজের সাথে কোন ফ্রেজ কানেক্টেড, বা কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কিভাবে কানেক্টেড, এই ইনফরমেশনটা হচ্ছে আমাকে দেয়। সো ইটস জাস্ট দ্য প্রসেস অফ অ্যানালাইজিং, মনে করো একটা সেন্টেন্সের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা আছে। তো দুই ধরনের পার্সিং আছে, একটা হচ্ছে হলো কনস্টিটিউয়েন্সি পার্সিং, যেটা আমাদেরকে এই কনস্টিটিউয়েন্সি ট্রিটা দেয়, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্সি পার্সিং বা হচ্ছে ডিপেন্ডেন্সি ট্রিটা দেয়। সো এইটা নিয়ে খুব বেশি ডিটেলস আমরা যাবো না, জাস্ট আমরা জেনে রাখবো দুইটা জিনিস কি। সো কনস্টিটিউয়েন্সি পার্সিং যেটা করে, একটু যদি খেয়াল করি, যে এখানে হচ্ছে এই এস থেকে তোমরা যদি দেখো যে এখান থেকে দুইটা নোট, এটা যেমন রুট নোট থাকে, একটা রুট নোট থেকে দুইটা ভাগ হয়ে এনপি আর ভিপি আসছে, সেখান থেকে আবার এনএনপি ভিবিডি এরকম হচ্ছে আরও হয়েছে, আর একদম লাস্টে গিয়ে হচ্ছে আমার যে ওয়ার্ডগুলো ছিল এখানে, জন হিট দ্য বল, সেটা আসছে। সো কনস্টিটিউয়েন্সি ট্রি বেসিক্যালি তোমার হচ্ছে এই যে ইন্টায়ার যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে বিভিন্ন ফ্রেজেসে ভাগ করে। সো এখানে এই এনপি হচ্ছে নাউন ফ্রেজ, ভিপি হচ্ছে ভার্ব ফ্রেজ, হ্যাঁ। তারপর এখানে এনএনপি হচ্ছে হলো তোমার এখানে যে মানুষের নাম, সেইটার জন্য একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডটা এখানে চলে আসছে। তারপর ভিভিডি হচ্ছে ভার্বের হচ্ছে বেস বেস ফর্ম যেটা, সেটা এখানে চলে আসছে। সো এইভাবে আর কি তোমার দ্বিতীয় হচ্ছে ডিটারমাইনার, এইভাবে আর কি এই ট্রিটা জেনারেট হয়। আর ডিপেন্ডেন্সি পার্সিং অন দ্য আদার হ্যান্ড তোমাকে হচ্ছে ডিপেন্ডেন্সি ট্রিটা দেয়, যেটা হচ্ছে তোমার ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কীভাবে কানেক্টেড, কীভাবে হচ্ছে তাদের রিলেশনটা কি। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমার ডিপেন্ডেন্সি ট্রিতে যেটা হয় সবসময়, যে আমার একটা সেন্টেন্সের যে মেইন ভার্ব যেটা থাকে সেইটা হচ্ছে আমার রুট থাকে। সো এইটা হচ্ছে আমার রুট। এই রুট থেকে তোমার এই হিটটা কে করছে। সো আমার সেন্টেন্সের সাবজেক্ট যেটা, সেটাতে কানেক্ট হচ্ছে এইভাবে। সো জন করছে, সো জন হচ্ছে যে এন সাবজেক্ট। তারপর এই হিটের সাথে অবজেক্ট কাকে হিট করছে, বলকে করছে, সো বল। বলের ডিটারমিনারটা হচ্ছে ডা। সো এখানে হচ্ছে বেসিক্যালি যেটা হইতেছে যে তোমার রিলেশনশিপ আমরা অ্যানালাইজ করতেছি বেসড অন ইচ ওয়ার্ড, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কীভাবে হচ্ছে কানেক্টেড। তো এই পার্সিং করার সময়, এই পার্সিংটা ফার্স্টলি আমাদের হচ্ছে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে হোয়াই ডু উই নিড দিস। সো আর্লিয়ার যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেলগুলো আছে, স্পেশালি মেশিন লার্নিং মডেলগুলোর ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ার করতে হয়। তো একটা সেন্টেন্সের, এই যে একটা বড় সেন্টেন্সের কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে হচ্ছে লাইক দেয়ার স্ট্রাকচার, এই ইনফরমেশনটাকে ফিচার হিসেবে ইউজ করার জন্য এই পার্সিংটা খুবই হেল্পফুল কাজ করে। বাট পার্সিংয়েও কিছু ঝামেলা আছে, যেমন হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে এটা হচ্ছে ডিপেন্ডেন্সি পার্সিং। তো ডিপেন্ডেন্সি পার্সিংয়ে খেয়াল করে দেখো, সেই ভাগটা কিভাবে করা হইতাছে? এই ভাগটা কিভাবে করা হচ্ছে এটা আমরা দেখবো। পার্সিংয়ে হচ্ছে আহ, তোমার হচ্ছে আমরা এটা গ্রামার বেসড পার্সিং করতে পারি, আমরা প্রবাবিলিটি ইউজ করে করতে পারি, ট্রানজিশন বেসড পার্সিং করতে পারি। সো সেটা আমরা দেখতেছি। দেখো, পার্সিংয়ের মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে, তুমি এই সেন্টেন্সটা দেখো, ওয়ান মর্নিং আই শট অ্যান এলিফ্যান্ট ইন মাই পাজামাস। ঠিক আছে, আর এইটার যখন আমরা পার্সিংটা করা ট্রাই করবো, সো এখানে শর্টটা হচ্ছে আমার মেইন ভার্ব, সো এখানে আমি হচ্ছে রুটটা শর্ট দিলাম, ফাইন। বাট এখানে এখন একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি খেয়াল করে দেখো, এই যে ইন মাই পাজামাস, পাজামাস যেটা, এই পাজামাসটা অ্যাকচুয়ালি কে পরছে, তুমি পরছো নাকি হাতি পরছে? এখন আমরা তো মানুষ হচ্ছে হলো অবভিয়াসলি আমরা বুঝতেছি কনটেক্সট, যে হচ্ছে অবভিয়াসলি পায়জামা তো আমি পরবো, হাতি তো পায়জামা পরতে পারে না। বা তুমি যখন একটা পার্সিং অ্যালগোরিদম বানাবা, হাউ উইল দ্যাট অ্যালগোরিদম ওয়ার্ক? সো এই ইস্যুটা হচ্ছে হলো অ্যাটাচমেন্ট অ্যাম্বিগুইটি, যে কার সাথে অ্যাটাচমেন্ট হবে, যে শর্টটা যে করছো তুমি,
এই শর্টটা কি মানে এই পাজামা যেটা আছে সেই পাজামাটা কি তোমার হচ্ছে এলিফ্যান্ট থেকে আসবে নাকি তুমি করছো so তোমার থেকে আসবে? ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যাম্বিগুইটি। কালো মনে হয় মাইক আনমিউট হয়ে গেছে, কাইন্ডলি একটু মিউট করো, নয়েজ আসতেছে। ওকে, অ্যান্ড আরেকটা অ্যাম্বিগুইটি ইস্যু হচ্ছে হলো কোঅর্ডিনেশন অ্যাম্বিগুইটি। সো এখানে খেয়াল করে রাখো, এইটা আমরা নিজেরাও ফেস করি কিন্তু, হ্যাঁ, যে এই সেন্টেন্সটা দেখো, ওল্ড মেন অ্যান্ড ওমেন। আচ্ছা, বয়স্ক কি শুধু মেন, মানে ওল্ড মেন অ্যান্ড ওমেন, মানে বয়স্ক মানুষ এবং মেয়েরা, নাকি হচ্ছে বয়স্ক মানুষ এবং বয়স্ক মহিলারা, কোনটা? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট? এই অ্যাম্বিগুইটি ইস্যুটা হচ্ছে কোঅর্ডিনেশন অ্যাম্বিগুইটি। সো একটা জিনিস হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যাম্বিগুইটিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আহ, তুমি যখন তুমি নিজে বুঝতেছো যে অবভিয়াসলি পায়জামাটা হচ্ছে আমি বলছি, নট দ্য এলিফ্যান্ট। আরেকটা হচ্ছে হলো আমরা নিজেরা অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে, লাইক কনটেক্সটটা অ্যাকচুয়ালি কিভাবে এখানে আসবে। সো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, এটা হচ্ছে কোঅর্ডিনেশন অ্যাম্বিগুইটি। সো এটা সলিউশন কি? সলিউশন হচ্ছে গিয়ে তোমার প্রবাবিলিস্টিক গ্রামার বেসড পার্সিং যেটা বললাম, আর হচ্ছে ট্রানজিশন বেসড পার্সিং। সো এইটা হচ্ছে এই কোর্সে একদম শেষে যদি সময় থাকে তাহলে পড়ানো হবে যে এক্স্যাক্টলি কীভাবে করা হয়। সো দেয়ার আর ওয়েস টু ডু দ্যাট। প্রবাবিলিস্টিক গ্রামার বেসড পার্সিংয়ে তোমার হচ্ছে প্রবাবিলিটি, মানে অনেক সেন্টেন্স দেখে একটা প্রবাবিলিটি বের করতে হয় যে কোনটা হওয়ার কথা, কোনটা হওয়ার পসিবিলিটি বেশি। এটা ক্যালকুলেট করে এই ধরনের ইস্যুগুলো সলভ করতে হয়, করে ফাইনালি হচ্ছে আমাদের আলটিমেট গোল হচ্ছে এই ট্রিটা জেনারেট করা। অ্যান্ড এই ট্রিটাকে পরে হচ্ছে আমরা ফার্দার বিভিন্ন টাস্কে অ্যাপ্লাই করে উই ক্যান গেট বেটার পারফরমেন্স আর কি। আচ্ছা, সো মূলত যে যা দেখলাম এইটুকু দেখলেই হবে। সো দিস অল ফ্রম লেকচার 2। ঠিক আছে, এখন কিছু কনফিউশন তোমাদের আসতে পারে, আচ্ছা লেকচার 2তে আমরা অনেক কিছু দেখলাম, লাইক কতটা ইনডেপথ পড়বো। ঠিক আছে, যে প্রত্যেকটা জিনিস তো দেখলাম বুঝলাম, ভালো কথা। যেমন হচ্ছে যে কি কমন কোশ্চেন আসতে পারে, আমার কি যেগুলো মনে রাখা লাগবে কিনা, যে কোনটা ভিভিডি কোনটা ডিটি অ্যান্ড সো অন। সো এই জন্য তোমরা হচ্ছে তোমাদের যে ফোল্ডারটা শেয়ার করা আছে, so এখানে দেখবা দেয়ার ইজ এ সাব ফোল্ডার লেকচার নোটস। এই জায়গায় আমি হচ্ছে আমার হ্যান্ড রিটেন লেকচার নোটটা দিয়ে দিছি। সো এখানে কি কি পড়া লাগবে মোটামুটি সব এখানে দেওয়া আছে। অলসো এই কোর্সে তোমাদের হচ্ছে মেইন বইটাও একটু মাঝে মধ্যে দেখা লাগবে। সো বইয়ের কোন কোন চ্যাপ্টারগুলো দেখা লাগবে সেটা এই লেকচার নোটে শুরুতে হচ্ছে দেওয়া আছে, যেমন যে বইয়ের চ্যাপ্টার 2.2, 2.3। সো কোন বইটা, বই হচ্ছে আমরা ফলো করবো এই জুরাবস্কির বইটা, জুরাবস্কি বুক যেটা, এইটা ফলো করব। সো এখানে যদি যাও, এই জায়গায় চ্যাপ্টার ওয়াইজ সব কিছু আছে। সো যে চ্যাপ্টার 2 এর তোমাদের যেটুকু লাগবে, যেমন আমরা যে লাস্ট ক্লাসে মনে আছে কল্পনা পড়ছিলাম, সো কল্পনা কি, টেক্সট নর্মালাইজেশন কি, এখান থেকে মাঝে মধ্যে তো মানে তোমরা অবভিয়াসলি লেকচার স্লাইড অ্যান্ড লেকচার নোটস পড়া শেষ হলে এই জায়গায় একটা রিডিং দিবা। সো এই হচ্ছে মোটামুটি লিঙ্গুইস্টিক ইসেনশিয়ালসের জিনিসপত্র। আমরা হচ্ছে এখন মেশিন লার্নিং ইসেনশিয়ালসে চলে যাব। সো এটা বেসিক্যালি একটা তোমাদের রিক্যাপ হবে সিএসসি 422 যারা অনেক আগে করছো বা করনি তাদের জন্য হেল্পফুল হবে আশা করি। সো লেটস স্টার্ট দ্যাট। আচ্ছা, কাল কি কোনো কোশ্চেন আছে? No, sir. ওকে, সো আমরা এই লেকচারে বেসিক্যালি ক্লাসিফিকেশন টাস্কটা নিয়ে দেখবো। ক্লাসিফিকেশন করার জন্য যে ফিচারগুলো আমার দেওয়া লাগে সেই ফিচারগুলো কিভাবে আসে সেগুলো একটু দেখবো। প্রবাবিলিটি, নাইভ বায়াস, ইভ্যালুয়েশন, মেশিন লার্নিং ইভ্যালুয়েশন, নিউরাল নেটওয়ার্ক, লজিস্টিক রিগ্রেশন, এই জিনিসগুলো আমরা হচ্ছে এই লেকচারে দেখবো। সো ইটস গোনা বি এ কোয়াইট বিগ লেকচার, আমাদের আই গেস 4টা ক্লাস লাগবে। সো ধীরে ধীরে আমরা হচ্ছে জিনিসগুলো দেখবো। সো প্রথমত এগুলো দরকার নেই, আমি হচ্ছে এখান থেকে শুরু করবো। হ্যাঁ, ক্লাসিফিকেশন টাস্ক আমরা যে বলি, হোয়াট ইজ ক্লাসিফিকেশন টাস্ক, বা একটা ক্লাসিফায়ারের আসলে কাজটা কি? ক্লাসিফায়ারের কাজ হচ্ছে গিয়ে তোমার যে কোনো একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্ট ক্যান বি লাইক এ সেন্টেন্স, দ্যাট অবজেক্ট ক্যান বি অনেকগুলো ফিচার নিয়ে একটা কিছু, যেটার উপর বেস করে তুমি একটা ডিসিশন দিবা যে এটা কি
ক্লাস 1-এ নাকি ক্লাস 2-এ, লেটস সে পজিটিভ ক্লাস নাকি নেগেটিভ ক্লাস। সো খুব সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বলি যে তোমাকে আমি হচ্ছে একটা ইমেল দিব, তুমি সেই ইমেলটা দেখে আমাকে বলবা যে এই ইমেলটা কি স্প্যাম নাকি স্প্যাম না, ঠিক আছে? অথবা হচ্ছে তোমাকে আমি কিছু হচ্ছে ধরো ফিচার দিব একটা প্রোডাক্টের, তুমি সেই প্রোডাক্টের প্রাইস হচ্ছে গেস করবা, সরি প্রোডাক্টটা কি প্রাইস গেস করবা না, ওটা ক্লাসিফায়ার হয় না। প্রাইসটা হচ্ছে এটা কি এক্সপেন্সিভ নাকি এক্সপেন্সিভ না, সো ইয়েস নো, এইরকম কাজগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লাসিফায়ারটা ইউজ করি। সো এখানে আমি যেটা বললাম এটাই হচ্ছে তোমার ফর্মালি লেখা যে অবজেক্ট থাকে কিছু, যে অবজেক্টগুলোকে কিছু প্রপার্টি বা ফিচার দিয়ে ডিসক্রাইব করা হয়, ঠিক আছে? তো ক্লাসিফায়ার হচ্ছে হলো এই যে প্রপার্টিস বা ফিচার থাকে সেগুলোর উপর বেস করে তোমার হচ্ছে প্রেডিকশনটা দিবে। তো একটা ভালো ক্লাসিফায়ার অবশ্যই তাহলে কি বিভিন্ন প্রপার্টিসগুলোর মধ্যে রিলেশনটা কি সেটা বুঝে তোমার হচ্ছে ক্লাসিফায়ারটা করবে, প্রেডিকশনটা দিবে। এখন ক্লাসিফায়ার মে ওভারফিট, সো ওভারফিট বলতে বোঝায় যে তোমার ক্লাসিফায়ারটা তুমি যখন হচ্ছে ট্রেন করবা, তো দেখা যায় এমন হতে পারে যে ট্রেনিং ডেটায় খুব ভালো কাজ করতেছে, বা তুমি যখন রিয়েল ওয়ার্ল্ডে ডিপ্লয় করছো তখন খুব বাজে কাজ করতেছে। সো এই প্রবলেমটাকে ওভারফিট বলে। সো আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু দেখবো এখানে। এখন স্লাইডে কিছু জিনিস নাই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাবো, হুইচ ইজ ক্লাসিফায়ারের দুইটা টাইপ আছে। সো ক্লাসিফায়ার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে হলো জেনারেটিভ ক্লাসিফায়ার, আরেকটা হচ্ছে হলো ডিসক্রিমিনেটিভ ক্লাসিফায়ার। সো দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার জেনারেটিভ ক্লাসিফায়ার হচ্ছে মডেল করে যে তোমার ডেটাটা, তুমি যে কাজটা করতে চাচ্ছ সেই ডেটাটা কিভাবে জেনারেট হয়েছে সেই জিনিসটা মডেল করে ও প্রেডিকশন দেয়। ফর এক্সাম্পল তোমাকে আমি যখন হচ্ছে একটা স্প্যাম ইমেল দিচ্ছি, সাপোজ হচ্ছে ইউ ইউ ওন জ্যাকপট, সো এইরকম একটা খুব ছোট্ট একটা ইমেল আমি তোমার ইমেল দিলাম। তুমি জেনারেটিভ ক্লাসিফায়ার যদি ইউজ করো, সো জেনারেটিভ ক্লাসিফায়ার যেটা দেখবে যে এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কিভাবে বিল্ড হয়েছে। সো এই ইউ এর পর ওন আসার প্রবাবিলিটি অ্যান্ড বিভিন্ন ধরনের প্রবাবিলিটি, তারপর ইউ ওয়ার্ডটা কতবার হচ্ছে তোমার পজিটিভ ক্লাসে বা স্প্যাম ক্লাস আছে, কতবার নেগেটিভ ক্লাস আছে, ওন ওয়ার্ডটা কতবার পজিটিভ ক্লাসে নেগেটিভ ক্লাসে আছে, এইরকম প্রবাবিলিটিগুলো ক্যালকুলেট করে ও বেসিক্যালি ফিগার আউট করে হাউ দিস ইন্টায়ার সেন্টেন্স ওয়াজ জেনারেটেড, এবং সেইটা মডেল করে সে তোমাকে একটা প্রেডিকশন দিবে যে এইটার হচ্ছে স্প্যাম অথবা স্প্যাম না, ঠিক আছে? সো এই জেনারেটিভ ক্লাসিফায়ার এক্সাম্পল হচ্ছে হলো, আমরা সবাই একটা মডেলের নাম জানি, নেইভ বেস। এটা হচ্ছে আমরা দেখছি এই নেইভ বেস মডেলটা হচ্ছে জেনারেটিভ ক্লাসিফায়ারের মধ্যে পড়ে। এরপর আরও আছে হিডেন মার্কভ মডেল আছে, অ্যান্ড সো অন দ্য আদার হ্যান্ড ডিসক্রিমিনেটিভ ক্লাসিফায়ার যে কাজটা করে সেটা হচ্ছে তোমার এই ডেটা কিভাবে জেনারেট হয়েছে সেটাতে ফোকাস করবে না, বরং সে হচ্ছে তোমার ডেটা পয়েন্টগুলো যে থাকে, ধরো তোমার কাছে তুমি যখন হচ্ছে একটা ডেটা সেট নিয়ে কাজ করবা, সেই ডেটা সেটে তো অবশ্যই কিছু স্প্যাম কিছু নট স্প্যাম থাকবে, রাইট? সো এই স্প্যামগুলো কোন দিকে আছে, নট স্প্যামগুলো কোন দিকে আছে, এদের মাঝখানে একটা ডিসিশন বাউন্ডারি জেনারেট করার ট্রাই করবে, সো দ্যাট তুমি যখন নেক্সট টাইম ওকে কোনো একটা সেন্টেন্স দিবা, যেটা হচ্ছে সাপোজ এইটাই ইউ ওন জ্যাকপট, সে হচ্ছে এই ডিসিশন বাউন্ডারি কোন দিকে আছে সেইটার উপর বেস করে প্রেডিকশনটা দিবে। সো জেনারেটিভ ক্লাসিফায়ার কি করে, আমার ইনপুট ডেটাটা কিভাবে জেনারেট হয়েছে সেইটা মডেল করে। আর ডিসক্রিমিনেটিভ ক্লাসিফায়ার করে হচ্ছে যে তোমার যে বিভিন্ন যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর মাঝখানের ডিসিশন বাউন্ডারিটা বের করে, বাউন্ডারির কোন দিকে পৌঁছছে তোমার ইনপুটটা সেইটার উপর বেস করে প্রেডিকশনটা দিবে। সো এইটার এক্সাম্পল হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। অ্যান্ড আমরা এই কোর্সে এই দুইটা জিনিসই বেশ ভালোভাবে দেখবো আর কি, এগুলোর ম্যাথগুলোর নিচেরা করবো, ম্যাথগুলো দেখবো আর কি। জেনারেটিভ ক্লাসিফায়ারটা নাইভ বাইসে কিভাবে কাজ করে একবার বলুন? জেনেটিভ ক্লাসিফায়ার হচ্ছে নাইভ ব্যাস, মানে জেনেটিভ ক্লাসিফায়ার
ক্লাসিফায়ার একটা এক্সাম্পল হচ্ছে নাইভ বায়াস। সো জেনারেটিভ ক্লাসিফায়ার তোমার হচ্ছে ফোকাস করে কিভাবে এই ডেটাটা জেনারেট হয়েছে। সো এই ইউ, ওন, জ্যাকপট এই তিনটা ওয়ার্ড যেখানে আসছে, এইটার তোমার পজিটিভ ক্লাসে আসার প্রবাবিলিটি কত, নেগেটিভ ক্লাসে আসার প্রবাবিলিটি কত, এইগুলো ক্যালকুলেট করে ও আমাকে একটা প্রেডিকশন দিবে যে তোমার এই সেন্টেন্সটা কি স্প্যাম নাকি হচ্ছে স্প্যাম না। সো এটা হচ্ছে মানে বেসিক্যালি এই সেন্টেন্সটা কিভাবে জেনারেট হইতেছে সেইটা তোমার হচ্ছে জেনারেটিভ ক্লাসিফায়ার মডেল করতেছে। সো আমরা যখন হচ্ছে নেইভ বাইসের ম্যাথ দেখবো তখন দেখতে পারবা যে আমরা বিভিন্ন প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছি, যে যেমন ইউ ওয়ার্ডটা স্প্যাম ক্লাসে কতবার আসছে, নট স্প্যাম ক্লাসে কতবার আসছে। দেখা গেল যে দুইটাতেই ইউ ওয়ার্ডটা আসতেই পারে কারণ এটা কমন। বা এই যে ওন জ্যাকপট, জ্যাকপট ওয়ার্ডটা স্প্যামে কতবার আসছে, নট স্প্যামে কতবার আসতেছে। দেখা যাবে যে জ্যাকপটটা স্প্যাম ক্লাসে বেশি আসতেছে, তখন এই স্প্যাম ক্লাসের প্রবাবিলিটি হাই হবে। So, এই যে কিভাবে কোন ওয়ার্ডটা এখানে যে আমি ইনপুট যে সেন্টেন্সটা দিচ্ছি, ইনপুট সেন্টেন্সটা কিভাবে জেনারেট হয়েছে সেইটা তোমার হচ্ছে মডেল করেই জেনারেটিভ ক্লাসিফায়ার আমাকে আউটপুটটা দিচ্ছে। সো আমরা একটু পরে দেখতে পাবো যে আমরা এই জেনারেটিভ ক্লাসিফায়ার যখন নেইভ বাইস কিভাবে কাজ করে এটা ম্যাথমেটিক্যালি দেখবো, তখন আই হোপ আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, সো এখন ক্লাসিফায়ার নিয়ে কিছু কথা আমরা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে ক্লাসিফায়ারগুলোকে ট্রেন করা লাগে। ট্রেন করা বলতে কি, একটা লার্জ ডেটার উপর ওকে হচ্ছে তোমার চালাইতে হয় এবং সে হচ্ছে লার্জ ডেটার উপর বেস করে তোমার হচ্ছে প্রেডিকশনগুলো দেওয়ার ক্যাপাবিলিটি ও হচ্ছে গেইন করে। সো আফটার ইউ ট্রেন দ্য ডেটা, এরপর হচ্ছে তুমি হচ্ছে নতুন একটা ডেটা দিয়ে মডেলে পাস করলে ও হচ্ছে সেই প্রিভিয়াস যে ডেটা থেকে ও ট্রেন হয়েছে, শিখছে, সেইটা থেকে ও হচ্ছে প্রেডিকশনটা করে দিবে। সো এখানে এটাই আর কি বলা। সো আমরা যে যা পড়লাম এইটাই হচ্ছে তোমার যদি ফর্মাল ডেফিনেশন দেখো তাহলে এটা হচ্ছে এইভাবে এই নোটেশনগুলো ইউজ করে করা হয়। সো একটু দেখাই, দেখো। সো একটা ক্লাসিফায়ার থেকে সাধারণত আমরা এইচ দিয়ে ইয়া করি। সো এই ও হচ্ছে বেসিক্যালি আমার ডেটা সেটটা, ক্যাপিটাল ও। আর ওয়াই হচ্ছে আমার কী কী লেভেল আছে। সো ধরো আমার কাছে যদি একটা ডেটা সেট আছে, ধরো সেখানে 100টা ইমেল আছে, সেই 100টা ইমেলে 50টা ধরো স্প্যাম আর 50টা স্প্যাম না, তাহলে এই 100টা ইমেলটাকে আমরা বলতেছি ক্যাপিটাল ও। আর স্প্যাম আর স্প্যাম না, এই দুইটা পসিবল লেভেল না, তাহলে এইটা হচ্ছে আমার এই স্প্যাম আর নট স্প্যাম, এটা হচ্ছে আমার এই ক্যাপিটাল ওয়াইটা। সো কি করে ক্লাসিফায়ার, দেখো ও হচ্ছে এই ক্যাপিটাল ও মানে আমার যে ইন্টায়ার ডেটা সেটের একটা অবজেক্টকে তোমার হচ্ছে একটা আউটপুট ক্যাটাগরিতে ম্যাপ করে। অর্থাৎ তোমার এখানে যে 100টা আছে, 100টার প্রতিটা অবজেক্টকে ও নেয়, নিয়ে সেটাকে এই স্প্যাম অথবা নট স্প্যাম যে কোনো একটা আউটপুট ক্যাটাগরিতে তোমাকে হচ্ছে ম্যাপ করে দিচ্ছে। সো ফর এক্সাম্পল যে একটা স্টুডেন্ট রিটেনশন ক্লাসিফায়ার, সো একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েট করবে কি করবে না এরকম একটা ক্লাসিফায়ার, তাহলে সেই মডেলটার ক্ষেত্রে, ক্লাসিফায়ারটার ক্ষেত্রে তোমার ও হচ্ছে কি সব ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো, আর পসিবল ক্লাস কি উইল গ্র্যাজুয়েট, উইল নট গ্র্যাজুয়েট, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এখন আমার নেক্সট যে কথাটা, সেটা নেক্সট যে ইয়েটা সেটা হচ্ছে ফিচার ফাংশন। ফিচার ফাংশন কি? ফিচার ফাংশন হচ্ছে এই যে তুমি যে সব ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো নিচ্ছ, এই স্টুডেন্টগুলোর কি কি ফিচারের বেসিসে তুমি হচ্ছে এই উইল গ্র্যাজুয়েট বা ওন্ট গ্র্যাজুয়েট ক্লাসিফাইটা করবা। সো কি কি হতে পারে, যেমন হচ্ছে তোমার সিজিপিএ একটা অপশন হতে পারে, অ্যাটেন্ডেন্স একটা ফিচার হতে পারে। তো যেই ছেলের সিজিপিএ ধরো হচ্ছে বেশি, সে তার উইল গ্র্যাজুয়েট হওয়ার প্রবাবিলিটি একটু বেশি হবে, আবার যার অ্যাটেন্ডেন্স হয়তো বেশি তার উইল গ্র্যাজুয়েট হওয়ার প্রবাবিলিটি বেশি হবে, অ্যান্ড ভাইস ভার্সা। সো এই যে বিভিন্ন ফিচার যে থাকে, সেই ফিচারগুলো হচ্ছে আমার এই সেই ফিচারগুলোকে আমরা ফিচার ফাংশন এফ আই দিয়ে দেখাই। ঠিক আছে, ফর এক্সাম্পল এই যে জিপিএ ফিচারটা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এফ জিপিএ ফিচার হচ্ছে জিপিএ, এখানে হচ্ছে স্টুডেন্টের নাম ইকুয়াল টু ভ্যালুটা, দ্যাটস ইট। সো তোমার যে ক্লাসিফায়ার এইচ, সে কিন্তু এই জিনিসগুলোর উপরেই তোমার হচ্ছে ম্যাপ বেস করে তোমার আউটপুটটাকে ম্যাপ করবে। আচ্ছা, তো ফিচার ভেক্টরটা কি? ফিচার ভেক্টর হচ্ছে বেসিক্যালি এই তুমি এফ জিপিএ তো জাস্ট একটা ফিচার, এরকম তো মাল্টিপল ফিচার থাকবে। তো এই মাল্টিপল ফিচারগুলোকে আমরা যদি পাশাপাশি এরকম একটা ভেক্টর ফরম্যাটে নিয়ে যাই, তাহলে সেইটাকে আমরা বলি হচ্ছে এক্স। সো এই এক্সটাই হচ্ছে সেই ফিচার ভেক্টরটা। বুঝতে পারছি নোটেশনগুলো?
সো এখন আমার যে ট্রেনিং ডেটা যেটা আছে, তো সেই ট্রেনিং ডেটায় তো একটা স্টুডেন্ট না, মাল্টিপল স্টুডেন্ট থাকবে, তাই না? তাহলে মাল্টিপল স্টুডেন্টের মাল্টিপল ফিচারগুলো যদি আমি এইভাবে পাশাপাশি উপর নিচে এভাবে লিখতে থাকি, যেমন এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ানের হচ্ছে, তাহলে এটা স্টুডেন্ট ওয়ানের হচ্ছে ফিচারগুলো, আর এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ানের হচ্ছে লেভেলটা। তারপরে একইভাবে স্টুডেন্ট টু এর ফিচার, স্টুডেন্ট টু এর লেভেল, এইভাবে করলে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স পাবো। সো রিমেম্বার এখানে এই এক্সটা কিন্তু স্মল মানে লোয়ার কেসের ছিল, স্মল হ্যান্ডে ছিল। সো যখন হচ্ছে আমরা এরকম মাল্টিপল স্টুডেন্টের হচ্ছে ইয়ার নিচ্ছি, এক্স ভেক্টর মানে ফিচার ভেক্টরগুলো নিচ্ছি, তখন আমরা পাচ্ছি এই এক্স ম্যাট্রিক্স, এটা কিন্তু ক্যাপিটাল এক্স। আর সেম এখানে যে আউটপুটটা আমরা যেটা হচ্ছে উইল গ্র্যাজুয়েট বা অন গ্র্যাজুয়েট যে কোনো একটা হবে, সেগুলো নিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ওয়াই, এটা হচ্ছে একটা ভেক্টর। কারণ প্রত্যেকটা স্টুডেন্টের একটাই আউটপুট, এটা গ্র্যাজুয়েট করবে অথবা গ্র্যাজুয়েট করবে না। সো ওকে, মানে অল ইউআই মানে স্যার ইউআই এখানে স্টুডেন্ট ওয়াইকে কি টা কি স্টুডেন্ট ওটার বুঝাইতেছে? ভ্যারিয়েবল কি ও? আচ্ছা, দুইজনে একসাথে কথা বলছে, একটু আবার একজন বলো তো প্রথমে। আরিয়ান মনে হয় বলছিল নাকি? স্যার ওয়াই দিয়ে কি স্টুডেন্ট বুঝাইতেছে? ওয়াই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে স্টুডেন্টটা কি গ্র্যাজুয়েট করবে কি করবে না, এইটা মানে এটা ডিপেন্ডিং অন দ্য টাস্ক আর কি। যেমন হচ্ছে আমি এখানে কি বলছিলাম যে এই যে এই জায়গায় দেখো উইল গ্র্যাজুয়েট, ওন গ্র্যাজুয়েট। সো এইটা হচ্ছে হলো ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলো তোমার এই সেটটা যে কি কি পসিবল আউটপুট হতে পারে, যে ফর দিস এক্সাম্পল স্টুডেন্ট রিটেনশন ক্লাসিফায়ারের ক্ষেত্রে উইল গ্র্যাজুয়েট অথবা ওন গ্র্যাজুয়েট এই দুইটার যে কোনো একটা হতে পারে, রাইট? সো এখানে এই ক্যাপিটাল ওয়াই হচ্ছে সেই ভেক্টরটা যেখানে হচ্ছে এটা এই হতে পারে, এটার উইল গ্র্যাজুয়েট হতে পারে, এটার ওন্ট গ্র্যাজুয়েট। সো আর এখানে যে সাবস্ক্রিপ্ট করে যে ওয়ান দেওয়া, এটা বেসিক্যালি যে স্টুডেন্ট ওয়ানের জন্য মানে প্রথমটার জন্য। তারপর সাবস্ক্রিপ্ট এখানে দেখো ওই যে সবগুলো দেখো ও ওয়ান ও ওয়ান ও ওয়ান ওয়ান মানে প্রথম পার্সনটার জন্য। সো ওয়াই টু হচ্ছে সেকেন্ড পার্সনটা কি গ্র্যাজুয়েট করবে নাকি করবে না সেই নোটেশনটা। বুঝতে পারছো? স্যার এক্স এর স্যার যে এই যে ফিচার ও তো দেওয়া মানে ফিচার গুলো সবসময় কি ও কি যে টাইপের এটা তো হতে পারে? সবসময় সেম থাকবে না, এটা ও ওয়ান ও টু ও থ্রি মানে স্টুডেন্ট তো মানে ইউ এর স্টুডেন্টই তো এটা। বুঝিনি তোমার কোশ্চেনটা, আরেকবার বলো। আচ্ছা, ও স্যার ভ্যারিয়েবল দিয়া এক্স তো দিয়ে তো বোঝাচ্ছে যে ফিচার অল ইউ বুঝাইতেছে। এ স্টুডেন্ট, তাহলে তো এফ ওয়ান ও ওয়ান ও টু দিয়া তো মানে সেম জিনিস বুঝাইতেছে না, মানে সে অল ইউ ইউ এ স্টুডেন্টই তো ও ওয়ান ও টু ও থ্রি, আচ্ছা, এটা জাস্ট ও দিয়া ইন্ডিকেট করলে হবে কি? ক্যাপিটাল ওটা হচ্ছে অল ইউএস, এটা ক্যাপিটাল ও। আর এই ও ক্যাপিটাল ও এর প্রত্যেকটা হচ্ছে যে স্টুডেন্টগুলো, অর্থাৎ প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে হলো আমরা ডিনোট করতেছে ও ওয়ান ও টু ও থ্রি দিয়ে। সো এখানে লেট মি ক্লিয়ার দিস। হ্যাঁ, এখানে দেখো এই প্রথমটা যদি খেয়াল করো, ফিচার ওয়ান অফ ওয়ান, সেই ফিচার ওয়ানটা ক্যান বি লেটস এ সিজিপিএ, ফিচার টু হচ্ছে অ্যাটেন্ডেন্স, ফিচার থ্রি হচ্ছে সাপোজ হচ্ছে কত ক্রেডিট কমপ্লিট। সো ও ওয়ানের কত সিজিপিএ, ও ওয়ানের কত হচ্ছে অ্যাটেন্ডেন্স, ও ওয়ানের কত হচ্ছে ক্রেডিট কমপ্লিট, এইরকম এই ফিচারগুলো নিয়ে হচ্ছে সব পুরোটা মিলে কি ওই ও ওয়ান যেটা অর্থাৎ স্টুডেন্ট ওয়ান যেটা, তার যত ফিচার আছে সব হচ্ছে এই প্রথম লোটা। আর সে গ্র্যাজুয়েট করবে কি করবে না সেইটা হচ্ছে তোমার এই ওয়াই ওয়ানটা। সে একইভাবে ও টু এর জন্য এটা, ও থ্রি এর জন্য এটা। আহ, জি বুঝতে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরিয়ান তুমি কি জানি আজ করছিলা? জি স্যার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সো এখন এখানে এটাই বলা যে ক্লাসিফায়ার ট্রেনিং উইল ট্রাই টু কনস্ট্রাক্ট এইচ সাচ দ্যাট তুমি যখন এইচ এর মধ্যে এক্স পাস করবা ও যেন কারেক্টলি এই ওয়াইটা প্রেডিক্ট করতে পারে। সো মনে রাখবা এইটা কিন্তু হচ্ছে আমার ডেটার সেটটা, অর্থাৎ হচ্ছে যে ট্রেনিং ডেটার উপর আমরা কাজ করব সেইটা। সো আমার যে ক্লাসিফায়ারটা তাকে কিন্তু এই ফিচারগুলো থেকেই বুঝেই তোমার হচ্ছে এই জিনিস মানে ওর নিজেরই বোঝা লাগবে, যেমন সিজিপিএ বেশি হলে গ্র্যাজুয়েট হয়তো বেশি করতেছে, এই ট্রেনটা যদি এই ডেটা সেটে থাকে, তাহলে নেক্সট টাইম যেন আমি যখন কোনো একটা স্টুডেন্টের ইনফরমেশন দিব সে যেন তার সিজি বেশি থাকলে সেই জিনিসটা হচ্ছে ও প্রেডিকশন করার সময় খেয়াল করে যে ঠিক আছে ছেলেটার সিজি বেশি বা মেয়েটার সিজি বেশি, তাহলে সে হয়তো গ্র্যাজুয়েট করার চান্স হায়ার আসবে, এরকম আর কি। আচ্ছা, তো এখন এই ফিচারগুলো এই যে আমরা যে বললাম যে সিজিপিএ, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স, এই জিনিসগুলো এগুলো আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করে তো মেশিন লার্নিংয়ে করে আসছি, রাইট? বাট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যখন আমরা কাজ করব তখন এই ওয়ার্ডগুলোকে কিভাবে ফিচার হিসেবে ইউজ করব?
কারণ আমরা তো তোমার হচ্ছে স্টুডেন্ট বা আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন টাস্কে দেখে আসছি, বিভিন্ন ধরনের ফিচার থাকে। যেমন তুমি যদি হচ্ছে আহ, মানে নন এনএলপি কোনো একটা এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি, সেখানে আমরা দেখে আসছি বিভিন্ন ফিচার থাকতে পারে এবং সেটার বেসিসে ক্লাসিফিকেশনটা হয়। তো হোয়াট অ্যাবাউট এনএলপি? এখন টেক্সটগুলোকে আমরা কিভাবে করবো? বিকজ এনএলপি ডেটা সেটে তো তোমার হচ্ছে কি থাকবে, তোমাকে আমি যে বারবার বলতেছিলাম যে ধরো আমার কাছে স্প্যাম নট স্প্যামের ডেটা সেট আছে, তাহলে সেই ডেটা সেটে কি থাকবে? ধরো একটা হচ্ছে টেক্সট কলাম থাকবে আর একটা হচ্ছে ক্লাস কলাম থাকবে। তো টেক্সট কলামে তো তোমার হচ্ছে ইমেইলটা থাকবে, লেটস এটা এক নম্বরে এই ইমেইলটা থাকবে, সেখানে হয়তো এখানে বলা থাকবে যে স্প্যাম। তারপর এখানে 2 নম্বরে হয়তো আরেকটা ইমেল থাকবে, সেটা হয়তো বা নট স্প্যাম। তোমার তো ডেটা সেট এমন হবে। So, এখানে এই টেক্সটগুলোকে আমরা এখন ফিচারে কিভাবে নিয়ে যাব? আমার তো এরকম ফিচারে নিয়ে যেতে হবে সো দ্যাট আমি এখানে মডেল অ্যাপ্লাই করতে পারি। সো ওয়ান অফ দ্য ওয়ে, একদম বেসিক ওয়ে টু কনভার্ট টেক্সট ইনটু সাম নিউমেরিক্যাল ভ্যালু ইজ BOW, বা এটা ফুল ফর্ম হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ড। ঠিক আছে, ব্যাগ অফ ওয়ার্ড। সো ব্যাগ অফ ওয়ার্ড ফিচার্স ইউজ করে আমরা খুব ইজিলি একটা সেন্টেন্স বা একটা ইমেলকে বা একটা ডকুমেন্টকে তোমার হচ্ছে নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে পারি। সো সেটা কিভাবে কাজ করে একটু যদি খেয়াল করে দেখো। সো ব্যাগ অফ ওয়ার্ড রিপ্রেজেন্টেশনে তোমার হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড, এই তোমার যে ডেটা সেটে থাকবে, যে ডেটা সেট দেখো ওস্ট, বক্সিং, সিমস, স্যাটার অ্যান্ড এই বিভিন্ন যে ওয়ার্ড আছে, প্রত্যেকটা ইউনিক ওয়ার্ড, অর্থাৎ আমার যে ভোকাবুলারি, প্রত্যেকটা ইউনিক ওয়ার্ড, সেই প্রত্যেকটা ইউনিক ওয়ার্ডের আমরা একটা ফিচার ফাংশন বানাবো। তাহলে এই যে এখানে যদি খেয়াল করো, এই যে এদিকে দেখো এখানে এফ অ্যান্ড ফিচার অফ বক্সিং, ফিচার ফিল্ম, ফিচার গ্রেড, ফিচার প্লট অ্যান্ড সো অন। সো এখানে যতগুলো ইউনিক ওয়ার্ড আছে সবগুলো ইউনিক ওয়ার্ড আমরা এই জায়গায় আনছি। ঠিক আছে, কলাম বরাবর লিখছি। আচ্ছা, এখন এইটা আমার দেখো এই ডেটা সেটটা, এই স্যাম্পল ডেটা সেটটাতে 3টা ডেটা আছে, 1টা 2টা 3টা, রাইট? 3টা ডেটা আছে। এই 3টা ডেটাতে এখন আমার এই ভ্যালুগুলা কিভাবে আসতেছে? সো ব্যাগ অফ ওয়ার্ড বেসিক্যালি হচ্ছে হলো তোমার এই প্রতি সেন্টেন্সের জন্য এই অ্যান্ড ওয়ার্ডটা এই সেন্টেন্সে কয়বার আছে সেই ইনফরমেশনটা এই জায়গায় হোল্ড করবে। ঠিক আছে, সো আমি যদি তোমাদেরকে এটা দেখাই, ইনিশিয়ালি সব ভ্যালু 0 থাকবে। সো আপাতত ধরে নাও যেগুলো সব ভ্যালু 0। আচ্ছা, ধরে নাও এগুলো সব ভ্যালু 0। সো দেখো অ্যান্ড ওয়ার্ডটা কি এখানে আসছে? নাই, না থাকলে 0 বসছে। আচ্ছা, বক্সিং ওয়ার্ডটা এখানে আছে? হ্যাঁ আছে। কয়বার আছে? একবার। সো এখানে একবার 1 বসছে। So, এইভাবে করে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের জন্য হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড এখানে কয়বার আছে সেইটা দেখে দেখে আমরা ভ্যালুটা বসাবো। ফর এক্সাম্পল, এই জায়গায় যদি দেখা যে গ্রেট ওয়ার্ডটা এই 3 নাম্বার ডকুমেন্টে একবার 2বার আছে, দ্যাটস এই জায়গায় 2 বসছে। বুঝতে পারছি কিভাবে এটা যে হইলো? সো ব্যাগ অফ ওয়ার্ড ফিচার বেসিক্যালি কি করলো দেখো, তোমার পুরা ডেটা সেটটা, এই যে পুরা ডেটা সেট বলতে এই 3টা সেন্টেন্স, এই 3টা সেন্টেন্সে টোটাল ইউনিক ওয়ার্ডগুলা তুমি হচ্ছে এইভাবে পাশাপাশি লিখলা। ঠিক আছে, এভাবে পাশাপাশি লিখলা। লিখার পরে প্রত্যেকটার নিচে তুমি হচ্ছে এই প্রথম সেন্টেন্সে এটা কয়বার আছে, সেকেন্ড সেন্টেন্সে এটা কয়বার আছে, থার্ড সেন্টেন্সে কয়বার আছে, এই ভ্যালুগুলো এখানে বসছে। এইভাবে করে করে তুমি হচ্ছে এই ইন্টায়ার জিনিসটা পাইছো। তাহলে এখন খেয়াল করে দেখো, এই 1 নাম্বার সেন্টেন্সের জন্য আমরা এই জিনিসটা পেলাম, 2 নাম্বার সেন্টেন্সের জন্য এটা পেলাম, 3 নাম্বার সেন্টেন্সের জন্য এটা পেলাম, রাইট? এই যে আমরা জিনিসটা পেলাম, এইটা কিন্তু একটা ভেক্টর। খেয়াল করে দেখো, এই 1 নাম্বার সেন্টেন্সটার জন্য ওস্ট বক্সিং সিনের ব্যাগ অফ ওয়ার্ড ভেক্টর হচ্ছে এইটা। সো এই যে ওস্ট বক্সিং সিন, এইটার নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন তাহলে আমার দাঁড়াইলো হচ্ছে এই ভেক্টরটা। এই ভেক্টরটা দিয়ে আমরা বুঝবো ওস্ট বক্সিং সিন ইয়াটা। বুঝতে পারছি? স্যার, জি আমরা কি যে ক্লাসিফায়ার ট্রেন করার সময় যে এই জিনিসটা ইউজ করো ফিচারটা? হ্যাঁ, আমাদের ক্লাসিফায়ারগুলো তো নিউমেরিক্যাল বেসড, রাইট?
সো নাম্বার নিয়ে কাজ করবো। সো নাম্বার নিয়ে কাজ করলে তো তুমি এখানে কোনো কিছুর সাথে তো ওস্ট বক্সিং গুণ দিতে পারবা না, কারণ এগুলো তো স্ট্রিং। বাট এখন আমি যে ভেক্টরটা পাইলাম না ওস্ট বক্সিং সিনের জন্য, এটা তো একটা ভেক্টর। এই ভেক্টরের সাথে তো আমি অ্যারিথমেটিক অপারেশন করতে পারবো, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। এইটা এখন আমি হচ্ছে আমার এই ক্লাসিফায়ারগুলোতে, সেটা হতে পারে লজিস্টিক রিগ্রেশন, সেটা হতে পারে নেইভ বায়াস, সেটা হতে পারে নিউরাল নেটওয়ার্ক, সেইটাই আমরা এখানে এটা পাস করে দিতে পারবো। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বল। স্যার এটাকে আমরা মানে 1/n ম্যাট্রিক্স না বলে ভেক্টর বলতেছি কেন? এটা তো আমি ভেক্টর বলতেছি জাস্ট ফর দিস ফার্স্ট সেন্টেন্স। তুমি যদি হচ্ছে হলো পুরা ডেটা সেটটার কথা কনসিডার করো, পুরা ডেটা সেটটার কথা, তাহলে হ্যাঁ পুরা ডেটা সেটটার ম্যাট্রিক্স হচ্ছে এটা, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এটা। বাট আমরা এখন হচ্ছে কনসিডার করতেছি জাস্ট হচ্ছে একটা সেন্টেন্স, কারণ আমরা তো ক্লাসিফায়ারকে একটা সেন্টেন্স দিব, সেটার আউটপুটটা জেনারেট করবো, দ্যাটস ইট। স্যার এখানে স্যার মানে ইউনিক ওয়ার্ড গুলাকে কলামে নিচ্ছে না স্যার? জি, ইউনিক ওয়ার্ডগুলোই কলামে আসছে। আচ্ছা, এখন এখানে দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে টু রিপ্রেজেন্ট এ ডকুমেন্ট ইনটু এ ফিচার ভেক্টর, বিকজ এখানে অনেক ড্রব্যাকস আছে। সো ড্রব্যাকসটা কি আমি তোমাদেরকে এখানে দেখাই। দেখো, সাপোজ দুইটা সেন্টেন্স, আমি খুবই ছোট্ট একটা ডেটা সেট নিচ্ছি। হ্যাঁ, ডগ বাইট ম্যান, ম্যান বাইট ডগ, আর হচ্ছে ধরো আরেকটা হচ্ছে ডগ ইজ এ পেট অ্যানিমাল। সো তিনটা সেন্টেন্স দিলাম, দুটো না তিনটা সেন্টেন্স দিলাম। এইটার যখন আমি ব্যাগ অফ ওয়ার্ড বের করবো, তাহলে প্রথম আমার কাজ কি, ইউনিক ওয়ার্ডগুলো হচ্ছে কলামে নিয়ে যাওয়া। সো আমি এখানে যে ডগ রাখলাম, তারপর হচ্ছে বাইক রাখলাম, ম্যান রাখলাম, এভাবে লিখতে আমার একটু জীবনটা বের হচ্ছে, সো একটু টাইম দাও। হ্যাঁ, তারপর হচ্ছে ইজ একটা ইউনিক ওয়ার্ড, এ পেট, অ্যান্ড হচ্ছে এনিম্যাল। ওকে, সো এখন তুমি যখন এটার ডগ বাইট ম্যানের হচ্ছে ভেক্টর বের করবা, কি আসবে? ডগ আছে, বাইট আছে, ম্যান আছে, এগুলো নাই, সো এগুলোর জন্য 0, রাইট? ম্যান বাইট ডগের যে ভেক্টরটা বের করবা সেটা কি হবে? স্যার আমরা ল্যাবে থাকতে দেখা গেছে যে টেক্সট গুলোকে টোকেনাইজ করে দেন, ইউনিক ওয়ার্ডস গুলোকে নিয়ে কোঅ্যাকারেন্স ম্যাট্রিক্স বানাইছিলাম, ওটা কি এটার মতোই? কোয়াকারেন্স ম্যাট্রিক্স দিয়েও আমরা হচ্ছে বের করতে পারি, বাট এক্স্যাক্টলি এটার মতন না, ওটা একটু ডিফারেন্ট। ওখানে হচ্ছে আমরা কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড আসতেছে সেইটা হচ্ছে বের করতেছিলাম, আর এটা একটু ডিফারেন্ট। বা কোয়াকারেন্স ম্যাট্রিক্স নিয়েও আমরা কাজ করি, এরকম আমরা হচ্ছে বানাবো, সেটা সামনে আমরা দেখতে পাবো। আচ্ছা, আর ডগ ইজ এ পেট অ্যানিমেল, তাহলে এখানে হচ্ছে কি ডগ আছে, বাইট নেই, ম্যান নেই, ইজ এ পেট অ্যানিমেল। সো প্রবলেমটা কি বুঝতেছো তোমরা ব্যাগ অফ ওয়ার্ডে? দেখো তো, প্রথম সেন্টেন্সটাকে রিপ্রেজেন্ট করতে যে ভেক্টরটা আছে, সেকেন্ড সেন্টেন্সটাকে সেম ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে না? ইয়েস স্যার। বা দুইটা সেন্টেন্সের মিনিং কি পুরা আকাশ পাতাল ডিফারেন্স না? একটা হচ্ছে কুত্তা মানুষকে কামড়াইছে, আর একটা হচ্ছে মানুষ কুত্তাকে কামড়াইছে। সো দ্যাটস দ্য ইস্যু অফ ব্যাগ অফ ওয়ার্ড। ব্যাগ অফ ওয়ার্ড অনেক সিম্পল, ঠিক আছে? ব্যাগ অফ ওয়ার্ড অনেক সিম্পল, খুব ইজিলি তুমি এটা পাইথন কোড দিয়ে জেনারেট করতে পারবা, খুবই ইজি জিনিস। বাট সমস্যা হচ্ছে ফার্স্ট অফ অল এই যে এটা দেখো, কমপ্লিটলি ইগনোর ওয়ার্ড অর্ডার। ডগের পর বাইট আছে, তারপর ম্যান আছে, এই যে অর্ডারটা, এটা কিন্তু ভেক্টরে আমি পাচ্ছি না। ম্যানের পর বাইট আছে, দেন ডগ আছে, এটা কিন্তু আমরা পাচ্ছি না। এটা একটা, এটা কনটেক্সটটা মিসিং না স্যার? এক্স্যাক্টলি কনটেক্সট মিসিং, আর হচ্ছে কমপ্লিটলি ইগনোরস দ্য অর্ডারটা মিসিং। সো দ্যাটস দ্য ইস্যু। আর একটা ইস্যু এখানে বলা আছে, সেটা হচ্ছে তুমি প্রতিটা ওয়ার্ডের জন্য যে একটা ফাংশন বানাচ্ছ, তাহলে যে আমার যে ইন্টায়ার যে ম্যাট্রিক্সটা হবে, এই ম্যাট্রিক্সটা অনেক স্পার্স হবে, এবং এখানে যে ভেক্টরটা হবে, সেই প্রত্যেকটা ওয়ার্ডের সেন্টেন্সের জন্য যে ভেক্টরটা হবে, সেই ভেক্টরগুলো অনেক স্পার্স হবে। হোয়াট ইজ স্পার্স? স্পার্স মানে হচ্ছে 0 বেশি,
মানে জিরো খুব বেশি হবে। কারণ কোশ্চেন হচ্ছে কেন জিরো বেশি হবে কেন? কারণ একটু চিন্তা করে দেখো, এখানে মাত্র তিনটা এক্সাম্পল নিয়ে আমরা কাজ করতেছি এবং মাত্র ভোকাবুলারি হচ্ছে মাত্র 7টা, মানে ইউনিক ওয়ার্ড হচ্ছে মাত্র 7টা। বাট ইংলিশ রানিং ওয়ার্ডে বা যে কোনো যেটা সেটা দেখবা রানিং ওয়ার্ডে তোমার হচ্ছে ইউনিক ওয়ার্ড থাকে 10K থেকে 50K প্লাস, ঠিক আছে? 50K প্লাস থাকে। তো কথার কথা আমরা ধরে নিলাম 50K, 50,000টা। তার মানে কি এই কলাম কতগুলো হবে? 50,000টা হবে না? ওকে ফাইন, 50,000টা কলাম হলো, সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তোমার ডকুমেন্টের লেন্থ কত হবে। এখন ধরো আমি যদি হচ্ছে একটা ইমেইলের কথা বলি, একটা ইমেইলে কতগুলো ওয়ার্ড থাকতে পারে? ইমেইলে ধরো হচ্ছে 100টা ওয়ার্ড থাকতে পারে হাইয়েস্ট, বা হচ্ছে ইউনিক ওয়ার্ড যদি চিন্তা করি ধরলাম 100টা থাকতে পারে। তাহলে এই যে তোমার 50,000টা যে কলাম, 50,000টা কলামের মধ্যে মাত্র 100টা জায়গায় কি যে 1 অথবা 2 ভ্যালুতে থাকবে, বাকি সব জিরো থাকবে না? বুঝতে পারছো কি ঝামেলাটা কোথায়? Yes, sir. তার মানে প্রতিটা ডকুমেন্টের জন্য বা প্রতিটা সেন্টেন্সের জন্য আমরা যে ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টরে বেশিরভাগ ভ্যালু হচ্ছে জিরো থাকবে। সো এইটা হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ড। সো আমরা হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ড বা এর চেয়ে আরও বেটার যে রিপ্রেজেন্টেশন আছে সেটা আমরা নেক্সট লেকচারে পড়বো। এইটা আমরা আগে দেখে নিলাম কেন? কারণ আমরা এই যে ক্লাসিফায়ার নিয়ে যে পড়াশোনা করতেছিলাম সেই ক্লাসিফায়ারগুলো বোঝার জন্য আমাদের হচ্ছে কাজে লাগবে। সো এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক। এটা যদি অফলাইন ক্লাস হতো তাহলে তোমাদেরকে করতে বলতাম, বাট এটা তোমরা বাসায় ট্রাই করিও। বেসিক্যালি দেখো এখানে তোমার এই ব্যাগ অফ ওয়ার্ক জেনারেট কীভাবে করবা সেটা দেওয়া আছে। সো এই যে সরি আই উইল কল লেটার, এরকম 4টা ইয়ে আছে, 4টার জন্য তুমি হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ক জেনারেট করবা, করার পর দেখবা এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখন তোমাদের একটা কোশ্চেন এরকম আসতে পারে মাথায়, যাচ্ছে এই ওয়ার্ডে এখানে যে আমি কলামগুলো দিচ্ছি, এই কলামগুলো তুমি যদি মনে করো একভাবে দিছো আবার আরেকজন আরেকভাবে করছে, মানে হচ্ছে কেউ হয়তো আইটা আগে দিছে, এই আশ্চর্যবোধক সাইনটা পরে দিছে, উইল দ্যাট ম্যাটার? আর তুমি যদি আহ, পরীক্ষার কথা যদি বলি, পরীক্ষায় তোমাকে সাধারণত হয়তো বলে দেওয়া থাকবে কোন সিরিয়ালি দিতে হবে, বা তুমি যখন হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করবা বা কোড করবা তখন তুমি ট্রেন দেওয়ার সময় যেই ইন্ডেক্সে যেই ওয়ার্ডটা ইউনিক ওয়ার্ডটা রাখছো সেইটা সবসময় সেম হওয়া লাগবে। কারণ তোমার মডেল হচ্ছে হলো ও তোমার মডেল কিন্তু দেখবে না কোন ওয়ার্ডটা কি, সে খালি হচ্ছে স্পেসিফিক ওই ভ্যালুগুলো নিয়েই কাজ করবে। সো ও ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটা যদি একবার তুমি এক্সক্লামেশন মার্ক দাও আর পরের বার যদি আই দাও, তাহলে ও কিন্তু মানে যে ট্রেন মডেলটা সে কিন্তু হচ্ছে এক্সপ্লেনেশনের জায়গায় আইকে কনসিডার করবে। সো এই জন্য আমাদেরকে এটা একটু কেয়ারফুল থাকা লাগবে যে আমরা এটা যেই সিকোয়েন্সে স্টার্টিংয়ে যে সিকোয়েন্সে রাখবো এক্স্যাক্টলি সেই সিকোয়েন্সই যেন সবসময় থাকে। সো তোমাদের হচ্ছে ল্যাব মনে হয় শুধু সেকশন 4-এর আই গেস হয়নি, ইফ আই এম নট রং, বাকি সবার ল্যাব হয়ে যাওয়ার কথা। সো ল্যাবের যখন হচ্ছে কোয়াকান্স ম্যাট্রিক্স বিল্ড করছিল তখন একটা ডিকশনারি বানাইছিলাম না, যেখানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমরা একটা ইন্ডেক্স অ্যাসাইন করে দিয়েছিলাম প্রত্যেকটা টোকেনের জন্য। সো সেই জিনিসটা কিন্তু থ্রু আউট দ্য হোল মডেল অ্যান্ড হোল দ্য কোড সেম হওয়া লাগবে, ওটা মাঝখানে তুমি হুট করে ইন্ডেক্স চেঞ্জ করতে পারবে না। আচ্ছা স্যার এটা কি স্যার ওই যে আমরা ইয়াতে করতাম না ট্রেন স্যার টেস্ট আমরা স্পিডের যদি সময় যে ম্যাট্রিক্স র্যান্ডম ইউজ না করে যদি অ্যারে লিস্ট ইউজ করি তাহলে তো স্যার কম জায়গা লাগে, আচ্ছা ডাটা স্ট্রাকচার ইউজ করি। ওয়ান অ্যাট এ টাইম নেই। ফার্স্টে যেটা বললা যে ম্যাট্রিক্স না নিয়ে অ্যারে লিস্ট নিতে, রাইট? জি স্যার। ইমপ্লিমেন্টেশনের সময় তুমি যেভাবে করো করো, আমরা এখানে মানে মেইন ইয়েটা ঠিক থাকলেই হলো। আমরা ইমপ্লিমেন্টেশনের সময় সবসময় চাবো হচ্ছে সবচেয়ে এফিসিয়েন্ট ওয়েতে করতে। দ্যাটস ওয়াই ল্যাবে কিন্তু আমরা নামপাই অ্যারে দিয়ে এটা বিল্ড করছিলাম ইনস্টেড অফ পাইথন লিস্ট, কারণ পাইথন লিস্টের চেয়ে নামপাই অ্যারে ফাস্টার। সো যেটা তোমার জন্য যত এফিসিয়েন্ট ডেটা স্ট্রাকচার তুমি ইউজ করতে পারো তুমি সেটা ইউজ করো। আচ্ছা আরেকজন কি কোশ্চেন করছিল? স্যার বলতেছিলাম এটা অনেকটা ওই যে আমরা যে ট্রেন টেস্ট স্প্লিট করি যখন তখন যে র্যান্ডম স্টেট ইউজ করি না ওরকম টাইপের। হ্যাঁ অনেকটা ওই রকম, যে আমার ট্রেন টেস্ট স্প্লিটে যে র্যান্ডম স্প্লিট আমরা র্যান্ডম স্টেট 42 বা একটা ভ্যালু যে দেই যেন রিপ্রোডিউসেবল হয়, সেইটার মতো অনেকটা, বাট নট এক্স্যাক্টলি দ্যাট। মানে ওইটা তো হচ্ছে হলো যে তুমি যে র্যান্ডম স্টেটটা দিয়ে যে অ্যাকুরেসি বা যে হচ্ছে যে অ্যাকুরেসিটা আর কি পাইছো
সেটা যেন রিপ্রোডিউস করা যায়। মানে ধরো তুমি একটা পেপার পাবলিশ করছো, তুমি সেখানে বলতেছো যে আমার মডেল 95% কারেক্ট ইন দিস স্পেসিফিক স্প্লিট। সো আমি যেন সেটা রিপ্রোডিউস করতে পারি, সেই জন্য হচ্ছে আমরা ওই ভ্যালুটা সেট করি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমরা এখন তাহলে নেইভ বেস ক্লাসিফায়ারটা দেখব, বাট সেটা দেখার আগে আমাদের একটু আহ, কিছু প্রবাবিলিটি জিনিস হচ্ছে রিভিউ করব। এটা তোমরা সবাই মোটামুটি জানোই, সো ইটস জাস্ট রিভিউ, মানে খুব বেসিক একটা রিভিউ করব। সো প্রবাবিলিটি কি ছিল, যে প্রবাবিলিটি অফ সামথিং, যেমন হচ্ছে পি অফ স্কাই ইন টাকশন। সো এই তো টাকশন শহরে আজকে কি সানি নাকি, সেটার একটা প্রবাবিলিটি ভ্যালু হচ্ছে 0.78। সো আমি যদি তোমাদেরকে বলি যে প্রবাবিলিটি অফ ঢাকা ইকুয়াল টু রেইন, এইটা যদি হয়, এটা প্রবাবিলিটি যদি 0.8 হয়, তার মানে আমরা কি বুঝবো যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু হাই। আচ্ছা, জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট। ওকে, আই এম ব্যাক। সো যেটা বলতেছিলাম, যে প্রবাবিলিটি অফ ঢাকা ইকুয়াল টু রেইন, অর্থাৎ হচ্ছে ঢাকায় রেইন হওয়ার প্রবাবিলিটি 80%, এটা আমরা বুঝি। সো প্রবাবিলিটির কিছু বেসিক রুল আছে, ফান্ডামেন্টাল রুল, যেমন হচ্ছে প্রবাবিলিটির ভ্যালুটা হচ্ছে তোমার 0 থেকে 1-এর মধ্যে হতে হবে। সো আর যদি তোমার ভ্যালুটা যদি এক্স্যাক্টলি 1 হয়, তাহলে ওটা আমরা বলি প্রবাবিলিটি, মানে এটা একদম সত্য, ট্রু। সো প্রবাবিলিটি অফ ট্রু হচ্ছে 1, আর প্রবাবিলিটি ফলস হচ্ছে 0। আর এই ফর্মুলাটা তো আমরা জানি যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সো দিস, এটা আমরা মোটামুটি জানি। সো প্রবাবিলিটির কিছু টাইপ অফ প্রবাবিলিটি আমরা এখন একটু রিভিউ করবো। ফার্স্ট অফ অল ছিল হচ্ছে প্রায়র প্রবাবিলিটি। সো প্রায়র প্রবাবিলিটি হচ্ছে গিয়ে তোমার, যখন আমরা কোনো কিছু প্রবাবিলিটি বের করার সময় জাস্ট ওই কারেন্ট সিচুয়েশনটা চিন্তা করি, ওর আদার কোনো ইনফরমেশন বা আদার কোনো প্রিভিয়াস স্টেটগুলো চিন্তা করি না। ফর এক্সাম্পল, তোমার একটা ডাইকে যদি তুমি রোল করো, এবং সেটা 5 আসার প্রবাবিলিটি কত, সেটা আমরা জানি যে একটা ডাইয়ের 6টা সাইড থাকে, যে কোনো একটা আসার সাইড বা 5 আসার সাইড হবে, প্রবাবিলিটি হবে 1/6। তারপর হচ্ছে তুমি যদি একটা ডেক অফ কার্ড থেকে স্পেডের এ বের করার ট্রাই করো, সেটার প্রবাবিলিটি কত হবে? সো সেটার প্রবাবিলিটি হবে হচ্ছে 1/52। ঠিক আছে, তারপর আমরা বিভিন্ন ডেটা থেকেও কিন্তু এভাবে প্রবাবিলিটি বের করতে পারি, যেমন হচ্ছে যে স্কাই ইনটাকশন ইকুয়াল টু সানি, এটা হওয়ার প্রবাবিলিটি, এটা কিভাবে বের করছে? নিশ্চয়ই প্রিভিয়াস কোনো একটা বছরে 365 দিনের মধ্যে কয়দিন সানি ছিল, সেইটা থেকে হচ্ছে এই প্রবাবিলিটি বের করছে। সো এই যে এই প্রবাবিলিটিগুলোকে প্রায়র প্রবাবিলিটি বলে, বিকজ এখানে কোনো কন্ডিশন নেই, কোনো কিছু নেই, জাস্ট একদম সিম্পল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। জয়েন্ট প্রবাবিলিটি হচ্ছে গিয়ে আমরা এখন একটার জায়গায় মাল্টিপল হচ্ছে প্রবাবিলিটিগুলোকে একসাথে কনসিডার করে করবো। সো ফর এক্সাম্পল, যে প্রবাবিলিটি অফ এ আর হচ্ছে স্পেড, এই দুইটা হওয়ার প্রবাবিলিটি কত? সো এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। সো এটা কিভাবে আসছে, যে পি অফ এ ইন্টারসেকশন স্পেড। সো প্রবাবিলিটি অফ এ হচ্ছে, এ তোমার হচ্ছে কার্ডে থাকে 4টা, আর হচ্ছে স্পেড হচ্ছে তোমার থাকে 13টা। সো সেইটা থেকে 1/52 আর কি আসছে। সো এই জিনিসগুলো আমরা মোটামুটি জানি। সো আমি এটা খুব বেশি দেখতে যাইতেছি না, বাট যেটা আমাদের লাগবে এই যে ক্লাসিফায়ার নিয়ে কাজ করার জন্য, সেটা হচ্ছে তোমার এই কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা বলে, সেটা হচ্ছে যে তোমার প্রবাবিলিটি অফ ওয়ান ইভেন্ট, যে কোনো একটা ইভেন্ট, সেটা হওয়ার প্রবাবিলিটি কত গিভেন একটা অলরেডি, অন্য একটা প্রবাবিলিটি অলরেডি হয়ে গেছে। অর্থাৎ এখানে যেটা বলা, দেখো যে কন্ডিশনাল প্রবাবিলিটি এ প্রপোজিশন গিভ এ গিভেন এ প্রপোজিশন বি, আচ্ছা, এ প্রপোজিশন এ, এখানে তো কমা হবে, given a proposition B is the degree of belief in A given that we only know B. For example, আমি জানি
যে আমাকে একটা ডেক অফ কার্ডস থেকে আমি বের করতে চাচ্ছি যে এ স্পেডের এ হওয়ার প্রবাবিলিটি কত, বাট আমি অলরেডি জানি যে কার্ডটা আমি বের করে রাখছি সে কার্ডটা হচ্ছে অলরেডি স্পেড। ঠিক আছে, সো কার্ড স্যুট যেটা, অর্থাৎ এই কার্ডটা আমি অলরেডি জানি যে এটা হচ্ছে স্পেড, তাহলে এটা যদি স্পেড হয় তাহলে সেখান থেকে এ হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি, অর্থাৎ একটা কন্ডিশন দেওয়া আছে যে কার্ড স্যুটটা হচ্ছে স্পেড, এটা গিভেন, তাহলে এখন এ এর স্পেড হওয়ার প্রবাবিলিটি কত। তো তখন দেখো এটার ভ্যালু হচ্ছে 1/13। কেন 1/13? কারণ আমি জানি কার্ড স্যুট ইকুয়াল টু স্পেড যেটা, তার মানে আমি যখন বলতেছি যে এই জায়গায় অলরেডি শুধুমাত্র স্পেডের কার্ডগুলো আছে, তাহলে এখানে মোট 13টা কার্ড আছে, সেই 13টা কার্ডের মধ্যে স্পেড হওয়ার প্রবাবিলিটি অবভিয়াসলি 1/13। ঠিক আছে, বাট সবসময় কি আসলে কন্ডিশনটা কি এভাবে মানে ডিপেন্ডেন্ট থাকে? নট রিয়েলি। যেমন হচ্ছে তুমি যখন একটা ডাই রোল করছো, প্রথমবার 5 আসছে, পরের বার 5 আসার প্রবাবিলিটি কত? সো ডাইটা যদি কোনো মানে এখানে কিন্তু দুইটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। সো এই জায়গায় এখন হচ্ছে আমরা এই একটা ফর্মুলা, এটা আমরা জানি যে জয়েন্ট অ্যান্ড কন্ডিশনাল প্রবাবিলিটির একটা ফর্মুলা, সেটা হচ্ছে গিয়ে এটা এইভাবে দেওয়া, বা তোমরা এটা সম্ভবত এইভাবে লিখলে একটু বেশি ফ্যামিলিয়ার হবা। সেটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ given b probability of b, এইটা। সো এইটা থেকে আমরা বেসিক্যালি এই যে জয়েন্ট প্রবাবিলিটি আর কন্ডিশনাল প্রবাবিলিটির রিলেশনটা আর কি বুঝতে পারি। এখন কথা হচ্ছে স্যার আমাদের এটা অ্যাকচুয়ালি কেন লাগবে? ঠিক আছে, হোয়াই ডু উই নিড দিস? সো এখন আমরা হচ্ছে বেস রুলটা আগে একটু দেখব। আচ্ছা, সো আমরা অলরেডি এই যে একটু আগে একটা জিনিস লিখলাম না, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু probability of A given B probability of B, এটা আমরা জানলাম। এটা ছিল হচ্ছে প্রোডাক্ট রুলটা, অর্থাৎ যে রিলেশন অফ জয়েন্ট অ্যান্ড কন্ডিশনাল, আমরা এই জিনিসটা দেখছি, রাইট? সো এখান থেকে আমি যদি হচ্ছে এই পি অফ বিটাকে এইদিকে পাঠিয়ে দিই, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি দেখো তো, এটাকে আমরা লিখতে পারি কিনা। প্রবাবিলিটি অফ, আমি এইটা হচ্ছে বাম সাইডে রাখলাম, ইকুয়াল টু এই পি অফ বি, এটা যদি আমি এই পাশে পাস করে দিই, তাহলে বেসিক্যালি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্রবাবিলিটি অফ বি, এইটা আসলো। আচ্ছা, এখন এই ফর্মুলায় আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা এ আর বিটাকে সোয়াপ করে দেব। সো জাস্ট এই ফর্মুলায় এ আর বিটাকে যদি সোয়াপ করে দিই, তাহলে প্রবাবিলিটি অফ, স্যার ইকুয়েশন একটা ডিভাইড বাই পি অফ এ ছিল না? আর আমরা হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্ট রুলটা থেকে শুরু করছি, ঠিক আছে? সো সেখানে মানে কন্ডিশনাল প্রবাবিলিটি আর জয়েন্ট প্রবাবিলিটি আমরা রুলটা একটু আগে দেখলাম না, এই যে এইটা থেকে স্টার্ট করছি, প্রোডাক্ট রুলটা থেকে স্টার্ট করছি, ঠিক আছে? ওকে স্যার। সো এখন দেখো, তুমি যে ডিভাইডেড বাই পি অফ এ এর কথা বলতেছো, সেইটাতে আমি ডিরাইভ করব। সো সেজন্য আমি দেখাচ্ছি কীভাবে আসতেছে আর কি। সো প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এইটা আমি জাস্ট হচ্ছে এ আর বিটা যদি এখন এক্সচেঞ্জ করে দিই, সো উপরে দেখো এখানে এ আর বি এক্সচেঞ্জ করা মানে হচ্ছে বেসিক্যালি একই জিনিসই না? এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এতে একই কথাই, রাইট? সো আমি এটা এ ইন্টারসেকশন বি রাখলাম, আর নিচেরটা হচ্ছে পি অফ এ, এটা আনলাম। সো এখন
এই যে আমার উপরে যে এইটা ছিল না, পি অফ এ ইন্টারসেকশন বি সমান এই জিনিসটা, এইটা হচ্ছে আমি উপরের এই জায়গায় রিপ্লেস করে দেব। তাহলে দেখো কি হয়, প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইকুয়াল টু probability of A given B, probability of B divided by probability of A. এই যে যে জিনিসটা আমরা পেলাম, এটা হচ্ছে আমার বায়াস রুল। ঠিক আছে, বায়াস রুল। সো এইটা হচ্ছে মানে এটা পারপোজটা কি, এই কাজটা করে আসলে কি হলো, এটার কাজটা হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে কন্ডিশনিং আর একটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন হচ্ছে হলো যেটা অলরেডি হয়ে গেছে, আর কন্ডিশনিং হচ্ছে যেটা আমি বের করতেছি। এই দুইটা ভ্যারিয়েবলের আমি হচ্ছে সোয়াপ করলাম। সোয়াপ করে লাভ কি, সোয়াপ করে লাভ হচ্ছিল এখন আমি এই জায়গায় এইটা আমি আমার ডেটা সেট থেকে ক্যালকুলেট করতে পারবো, এবং তোমরা একটু পরেই দেখতে পারবো যে ডেটা সেট থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করে থাকি। সো জিনিসটা কেমনে আসে, আমি যদি এই সেম জিনিসটা যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সো কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সে যাওয়ার আগে আচ্ছা কোথা থেকে বুঝালে বুঝবা ভালোভাবে। ধরো আমার কাছে একটা আমি হচ্ছে যে একটা ডেটা সেট আছে, যে বা আমি জানতে চাচ্ছি যে প্রবাবিলিটি অফ ধরো স্প্যাম, একটা ইমেল সেটা স্প্যাম কিনা সেটা জানার প্রবাবিলিটি আমি জানতে চাচ্ছি। আর আমার দেওয়া আছে কি ইমেল যেটা সেটা, ইমেলে যা আছে, সাপোজ আমার কাছে ইমেলটা লেখা আছে যে ইউ ওয়ান জ্যাকপট, ঠিক আছে, সো ইউ ওন জ্যাকপট এটা দেওয়া আছে, এটা স্প্যাম কিনা সেটা প্রবাবিলিটি আমার বের করতে হবে। সো বেস রুল যে কাজটা করলো খেয়াল করে দেখো, ও কি করছে, এই যে বি গিভেন এটাকে উল্টাই দিছে না, এ গিভেন বি করে দিছে না। সো এখন তুমি এই ভ্যালুটা ক্যালকুলেট করার জন্যে তোমার অ্যাকচুয়ালি এখন দরকারটা কি, যে এই ইউ কমা ওন কমা জ্যাকপট গিভেন স্প্যাম, রাইট? তারপর এ পাশে হচ্ছে হলো পি অফ স্প্যাম, আর নিচে হচ্ছে হলো পি অফ ইউ ওন জ্যাকপট। সো মেইন বেস রুল আমার যে উপকারটা করতেছে সেটা হচ্ছে কি, দেখো তুমি বের করতে চাচ্ছ যে আমাকে আমার এই ইমেলটা আসছে, এটা আমার কাছে দেওয়া আছে, এটা স্প্যাম হওয়ার প্রবাবিলিটি কত। বাট এইটা ক্যালকুলেট করার জন্যে তুমি এখন কি ক্যালকুলেট করবা, যে স্প্যাম এর মধ্যে এই ওয়ার্ডগুলো থাকার প্রবাবিলিটি কত। এখন স্প্যাম ইয়ার মধ্যে এই ওয়ার্ডগুলো থাকার প্রবাবিলিটি কত, এই ইনফরমেশনটা আমি কই থেকে পাবো? আমার ডেটা সেট আছে না, যেখানে লার্জ কালেকশন অফ ডেটা, যেখানে হচ্ছে অনেকগুলা স্প্যাম আছে, অনেকগুলা নট স্প্যাম আছে, সেই অনেকগুলা স্প্যামের মধ্যে ইউ ওন জ্যাকপট এগুলো কতবার আছে সেটা দেখে আমি এই প্রবাবিলিটি ক্যালকুলেট করে ফেলতে পারি না। সো এই হচ্ছে বেস রুলটা আমাদেরকে এই কন্ডিশনিং আর কন্ডিশন ভ্যারিয়েবলগুলো সোয়াপ করে হচ্ছে আমাকে এই জিনিসটা ক্যালকুলেট করতে হেল্প করতেছে। ঠিক আছে, সো এটাই এখন হচ্ছে আমরা সামনে দেখব যে এই যে প্রবাবিলিস্টিক ক্লাসিফায়ার এটা কিভাবে কাজ করে। সো দেখো এই যে একটা প্রবাবিলিস্টিক ক্লাসিফায়ার, ও হচ্ছে কি করে দেখো, এইচ অফ ও, সো একটা অবজেক্টটা হচ্ছে এখানে আমার যে যে ইমেলটা সেটা, আর এইচ হচ্ছে আমার ফাংশনটা যে হচ্ছে আমাকে বলবে এটা কি এটা স্প্যাম অথবা স্প্যাম কিনা। কিভাবে করতেছে একটু খেয়াল করে দেখো। সো প্রথমত এখানে আমরা দেখতেছি আর্গম্যাক্স একটা ফাংশন, তাই না? আর্গম্যাক্সের কাজটা কি? আর্গম্যাক্স হচ্ছে হলো তোমার আর্গম্যাক্সের নিচে এখানে আবার দেখো সাবস্ক্রিপ্ট করে দেওয়া আছে ওয়াই ইন ক্যাপিটাল ওয়াই। সো এখানে ক্যাপিটাল ওয়াই কি ছিল, আমার ক্যাপিটাল ওয়াই হচ্ছে গিয়ে আমি যে এক্সাম্পলটা নিয়ে বলতেছিলাম সেখানে হচ্ছে দুইটা পসিবল ক্লাস ছিল, একটা হচ্ছে স্প্যাম আর একটা হচ্ছে নট স্প্যাম। সো লেখার সুবিধার্থে আমি হচ্ছে স্প্যামটাকে প্লাস ধরলাম আর এটাকে মাইনাস ধরলাম। সো খেয়াল করে দেখো আর্গম্যাক্স ওয়াই উইল বি
একবার হচ্ছে হলো আমরা বের করবো প্লাসের জন্য, আরেকবার বের করবো মাইনাসের জন্য। তার মানে তোমার এখান থেকে আমার বেসিক্যালি দুইটা জিনিস ক্যালকুলেট করতে হবে। একটা হচ্ছে প্রবাবিলিটি অফ প্লাস গিভেন দ্যাট ও, মানে হচ্ছে সেই তোমার যে ইমেলটা সেটা, এটা একবার ক্যালকুলেট করতে হবে। আর হচ্ছে প্রবাবিলিটি অফ মাইনাস গিভেন দ্যাট ও, এটা একবার ক্যালকুলেট করতে হবে। এই যে দুইটা প্রবাবিলিটি ক্যালকুলেট করবে না, এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেইটাই হচ্ছে যদি ধরো ম্যাক্সিমাম, ধরো এই ভ্যালুটা সাপোজ তুমি ক্যালকুলেট করে আসছে 0.2 আর এটা আসছে 0.1, কথার কথা র্যান্ডমলি ক্যালকুলেট করে এটা আসছে, ম্যাক্সিমাম কি প্লাসটা না প্রথমটা? তা আর্গম্যাক্স হচ্ছে আমাকে তখন ও ফার্স্টের ইন্ডেক্সটা রিটার্ন করবে, অর্থাৎ হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স রিটার্ন করবে হুইচ রিপ্রেজেন্টস প্লাস। এই ওয়াই এর এই যে 0 নাম্বার রিপ্রেজেন্টে প্লাস, 0 নাম্বারের ইন্ডেক্সে প্লাস আছে। সো আর্গম্যাক্স হচ্ছে আমার সেই কাজটা করে দিচ্ছে। এটা কি বুঝছি? তাহলে এইচ অফ ও আর্গম্যাক্স, এটা কি আসলো? আর্গম্যাক্স হচ্ছে বেসিক্যালি তোমার এই যে ওয়াইটা, তোমার যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাসে ট্রাভার্স করে প্রত্যেকটারই প্রবাবিলিটি বের করবে, করে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম সেইটার ক্লাসটা হচ্ছে ও রিটার্ন করে দেবে। তখন এইচ অফ ও বলবে যে এটা হচ্ছে পজিটিভ, মানে একটা স্প্যাম, অথবা নেগেটিভ অর্থাৎ নট স্প্যাম, এরকম। সো এখন হাউ ডু উই ক্যালকুলেট দিস ভ্যালুস, এই যে এই ভ্যালুগুলো আমরা কীভাবে ক্যালকুলেট করবো? সো আমরা একটু আগে দেখলাম না যে বেস রুলটা, সে বেস রুলটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করবো। সো এখানে যখন বেস রুল অ্যাপ্লাই করবো তাহলে এই জায়গায় ও জাস্ট এই যে একটু আগে যে ফর্মুলাটা আমরা হচ্ছে ডিরাইভ করলাম, এই যে এইটা, এই ফর্মুলাটা যখন আমি এখানে বসায় দিচ্ছি তখন এটা আসলো। সো এখন এখানে একটা কথা লেখা আছে, সিন্স পি অফ ও ডাজ নট ডিপেন্ড অন ওয়াই। আচ্ছা এটা কি আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাই। সো এইটাই যে এখানে যে আছে, সো এখান থেকে তাহলে দুইটা ইকুয়েশন আসবে না? একটা হচ্ছে তুমি যখন প্লাসের জন্য ক্যালকুলেট করবা তখন তুমি কি ক্যালকুলেট করবা আলটিমেটলি, যে প্রবাবিলিটি অফ ও গিভেন প্লাস প্রবাবিলিটি অফ প্লাস ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ও। আর তুমি যখন হচ্ছে মাইনাসের জন্য করতেছো তখন হচ্ছে হলো প্রবাবিলিটি অফ ও গিভেন মাইনাস প্রবাবিলিটি অফ মাইনাস ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ও। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে জানতে চাইতেছি কি এইচ অফ ও আমাকে রিটার্ন করতেছে কি আর্গম্যাক্স না? আর্গম্যাক্স হচ্ছে কি যে প্লাস অথবা মাইনাস যে কোনো একটা রিটার্ন করবে। তার মানে এই যে দুইটা ভ্যালু যেখানে আমরা পাই, এই দুইটা ভ্যালুর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে রিটার্ন করবে। তো তুমি যখন দুইটাকেই সেম জিনিসে যে প্রবাবিলিটি অফ ও দিয়ে ডিভাইড করতেছো, এই ডিভিশনটা কি আননেসেসারি না? যখন হচ্ছে আমি ম্যাক্সিমাম বের করতেছি, দুইটা একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা আছে, বড় সংখ্যাকে তুমি প্রবাবিলিটি অফ ও দিয়ে ভাগ করলা, ছোট সংখ্যাকেও তুমি প্রবাবিলিটি অফ ও দিয়ে ভাগ করলা, তাহলে ম্যাক্সিমাম কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না কিন্তু, রাইট? সো সেই জন্য আমরা এই জিনিসটা ক্যালকুলেট করার দরকার নেই। এটা আমরা যেহেতু দুইটা এখান থেকে ধরো যে ভ্যালুটা আসবে এখান থেকে যে ভ্যালুটা আসবে সেইটাতে তুমি প্রবাবিলিটি অফ দিয়ে ও দিয়ে ডিভাইড করো অথবা না করো, অ্যান্সার চেঞ্জ হবে না, কারণ আমার তো দরকার কি কোনটা বড় সেইটা জানা। সেই জন্য ক্যালকুলেশনের সুবিধার্থে এই দুটাকে আমরা বাদ দিয়ে দেবো, এই দুটো আমার দরকার নেই। তাহলে আমার ইকুয়েশনটা দেখো সিম্পলিফাই হয়ে দাঁড়াইলো, জাস্ট হচ্ছে আর্গম্যাক্স অফ এটা প্রবাবিলিটি অফ উপরের পার্টটুকু জাস্ট ও গিভেন ওয়াই প্রবাবিলিটি অফ ওয়াই। আচ্ছা এখন এই জায়গায় আমরা ফিচার ফাংশনটা অ্যাপ্লাই করবো। এই প্রবাবিলিটি অফ ও ফিচার ফাংশন আমরা যে পড়লাম না, যে এই ও কি ছিল, ও হচ্ছে ইমেলটা। সো এই ইমেলটা তো হচ্ছে এই রকমের যে ব্যাগ অফ ওয়ার্ল্ডের যে ফিচারগুলো থাকে সেগুলো, সেই ফিচার ফাংশনটা হচ্ছে এই ভেক্টরটা যেটা, সেই ভেক্টরটা এখানে বসে এই জিনিসটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে? সো স্যার এটা কি প্লাস মাইনাস দুইটার জন্য কি আলাদা আলাদা করে বের বের করতে হবে, হ্যাঁ এটা প্লাস মাইনাস দুইটার জন্য আলাদা করে বের করতে হবে, এবং বের করে যেটার ভ্যালু বলো সেটাই হচ্ছে আমার এই নেইভ বেস ক্লাসিফায়ারটার প্রেডিকশন হবে। আমরা একটা ফুললি ওয়ার্কড অন এক্সাম্পল করব, আমি জাস্ট হচ্ছে এখন কিভাবে আর কি আসতেছে সেটা দেখাচ্ছি। আচ্ছা তো এখন এইটা তো বেস থিওরাম দিয়ে আমরা এই পর্যন্ত আসলাম, তাই না? সো এই সেম জিনিসটাই, মানে আমি যদি এই পুরো জিনিসটাই একটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানোর ট্রাই করি, যে ইউ ওন জ্যাক, তো এই সেন্টেন্সটার জন্য তাহলে আর্গম্যাক্স তোমার হচ্ছে বেসিক্যালি কি ক্যালকুলেট করতে হবে, আর্গম্যাক্স
ওয়াই হচ্ছে গিয়ে ইউ অন জ্যাকপট, এটা কি হচ্ছে প্লাস নাকি হচ্ছে মাইনাস, এটা যখন আমি ক্যালকুলেট করতে চাচ্ছি তখন হচ্ছে আর্গম্যাক্স ওয়াই হচ্ছে গিয়ে একবার হলো প্লাসের জন্য একবার হচ্ছে মাইনাসের জন্য ক্যালকুলেট করতে হবে। তো এটা ইকুয়াল টু কি হবে, সরি ইকুয়াল টু না, আর্গম্যাক্স এটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ, এখন এই যে আমার যে সেন্টেন্সটা ইউ ওন জ্যাকপট সেটা, সো প্রবাবিলিটি অফ ইউ ওন জ্যাকপট, এই তিনটা ওয়ার্ড আসার প্রবাবিলিটি গিভেন ওয়াই ওয়াই যেটা সেটা ইন্টু পি অফ ওয়াই। এখন এখানে আমরা একটু প্রত্যেকটা টার্ম আমি বেসিক্যালি দেখাই যে এই ফর্মুলাটার মধ্যে হলো বসাইলাম আর কি। সো এখন এখানে আমরা যদি একটু খেয়াল করি এই জিনিসটা কই থেকে আসতেছে, পি অফ ওয়াই। পি অফ ওয়াই হচ্ছে গিয়ে তুমি যখন প্লাসের জন্য ক্যালকুলেট করতেছো তখন প্রবাবিলিটি অফ প্লাস, সো এটা তোমার ডেটা সেট থেকে আসতেছে যে তোমার ডেটা সেটে প্লাস ক্লাস পজিটিভ প্লাসটা কয়বার আছে, তোমার ডেটা সেটে নেগেটিভ প্লাসটা কয়বার আছে, সেটা দিয়ে পি অফ প্লাস এবং পি অফ মাইনাস খুব ইজিলি বের করতে পারবো। সো ফর এক্সাম্পল আমার যে ডেটা সেটটা সেখানে যদি ধরো হচ্ছে 55টা হচ্ছে পজিটিভ প্লাস আছে আর 45টা হচ্ছে নেগেটিভ প্লাস আছে, তাহলে পি অফ ওয়াই টোটাল হচ্ছে 100টা, রাইট? তাহলে পি অফ প্লাস হবে হচ্ছে 55 ডিভাইড বাই 100, এই ভ্যালুটা ডেটা সেট থেকে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এটা তো হয়ে গেল, ফাইন। বাট হাউ ডু উই ক্যালকুলেট দিস ওয়ান, এইটা এখন আমরা ক্যালকুলেট করবো কেমন? তো এখানে ধরো ওয়াই এর জায়গায় যদি সবগুলোতে প্লাস বসাই দিই তাহলে হাউ ডু উই ক্যালকুলেট পি অফ ইউ ওন জ্যাকপট গিভেন ইটস প্লাস। সো এটা হচ্ছে একদম ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা হচ্ছিল তুমি ইউজিং প্রবাবিলিটির একটা চেইন রুল আছে, প্রবাবিলিটির চেইন রুলটা ইউজ করে তুমি এটা ডিরেক্টলি করতে পারো। সো চেইন রুলটা দিয়ে যদি করো তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে প্রবাবিলিটি অফ ইউ ওন জ্যাকপট এটা গিভেন ধরো হচ্ছে আমি যদি পজিটিভের জন্য বের করি বা ওয়াই, সাপোজ ওয়াই লিখলাম এখানে জেনারেল যে নোটেশন এইটা ইকুয়াল টু, সো চেইন রুলটা কিভাবে কাজ করে যে তুমি প্রথমে ক্যালকুলেট করবা প্রবাবিলিটি অফ ইউ গিভেন ওন কমা জ্যাকপট কমা হচ্ছে ওয়াই, অর্থাৎ এই তিনটা ইউ গিভেন এই তিনটা, নেক্সট এর সাথে মাল্টিপ্লাই হবে। এবার হচ্ছে সেকেন্ড ওয়ার্ডটা নিব প্রবাবিলিটি অফ ওন গিভেন হচ্ছে পরের অংশটুকু জ্যাকপট আর ওয়াই, নেক্সট প্রবাবিলিটি অফ জ্যাকপট গিভেন ওয়াই। এখন এইটা একটু প্রবলেমেটিক, এইটা একটু না, এটা অনেক বেশি প্রবলেমেটিক, কারণ তুমি প্রত্যেকটা ওয়ার্ড যে ইউ ওয়ার্ডটা যখন তুমি বের করতেছো তখন গিভেন ওন জ্যাকপট, তার মানে ইউ আর কনসিডারিং এভরি রিলেশন অ্যামং দ্য ওয়ার্ড, এভরি ডিপেন্ডেন্সি অ্যামং দ্য ওয়ার্ডস। এইটা কম্পিটিশনে অনেক বেশি এক্সপেন্সিভ। এই জায়গায় বেস থিওরাম থেকে আমরা হচ্ছে হলো একটা অ্যাজামশন করে নিই, একটা নেইভ যেটাকে বলা হয় হচ্ছে নেইভ বায়াস, মানে নেইভ বেস অ্যাজামশন যেটা। সো নেইভ বেস অ্যাজামশন যেটা করে দেয় যে না তোমার এত কষ্ট করে এতগুলো জিনিস ক্যালকুলেট করার দরকার নেই, নেইভ বেস ধরে নেয় যে এভরি ফিচার ইজ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা ফিচার হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, হ্যাঁ। সো নেইভ বেস বলে যে তুমি যখন এই যে ইউ এর জন্য বের করতো তখন এই ওন জ্যাকপট বাকি ফিচারগুলো তোমার ক্যালকুলেট করার দরকার নেই, বিকজ দে আর ইন্ডিপেন্ডেন্ট। সো তখন আর কি এই জিনিসটা অনেক ইজি হয়ে যায়। তখন যেটা হয়, সো নেইভ বেসের অ্যাজাম্পশনটা যখন আমরা ইউজ করতেছি তখন জাস্ট হচ্ছে ইউ ওন জ্যাকপট গিভেন হচ্ছে ওয়াই, এইটা যখন তুমি বের করবা তখন এই যে ওন জ্যাকপট ওয়াই এই জিনিসগুলোর দরকার নেই, তুমি ফার্স্টে তুমি জাস্ট হচ্ছে প্রবাবিলিটি অফ ইউ গিভেন ওয়াই এটা বের করো, তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ ওন গিভেন ওয়াই, তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ জ্যাকপট
গিভেন ওয়াই। সো ধরো কথার কথা ওয়াইগুলো যদি সব পজিটিভ হয় তা প্লাস হয়, দেন এইটা ফাইন্ড আউট করা অনেক ইজি। কেন ইজি? প্রবাবিলিটি অফ ইউ গিভেন প্লাস, তোমার কাজ হচ্ছে তোমার ডেটা সেটের পজিটিভ ক্লাসে যত ডেটা আছে তার মধ্যে ইউ কতবার আসছে সেইটা জাস্ট কাউন্ট করা, দ্যাটস ইট। তোমার কম্পিটিশন অনেক ইজি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের যে ইকুয়েশনটা আসে, নাইভ বেস ক্লাসিফায়ার যে কাজটা করে সেটা হচ্ছে দেখো এই যে দ্যাটস দ্য ফাইনাল ইকুয়েশন আর কি, যে আর্গ ম্যাক্স তুমি যখন বাইর করতেছো আর্গ ম্যাক্স ওয়াই হচ্ছে একবার পজিটিভ একবার নেগেটিভ, ক্লাস যদি আরও থাকে তাহলে প্রত্যেকটা ক্লাসের জন্যই বের করতে হবে, অনেক সময় পজিটিভ নেগেটিভ নিউট্রাল এরকমও থাকতে পারে কিন্তু। ঠিক আছে, সো আর্গ ম্যাক্স সেটা হবে তুমি হচ্ছে প্রথমে প্রথমে হচ্ছে তুমি প্রায়র প্রবাবিলিটি অর্থাৎ যে পি অফ ওয়াই এটা বের করবা। এটা তো বললাম যে তোমার ডেটা সেটে কতগুলো হচ্ছে পজিটিভ ক্লাস আছে সেটা হচ্ছে পি অফ প্লাস, কতগুলো নিউট্রাল ক্লাস থাকলে পি অফ নিউট্রাল সেটা, আর কতগুলো নেগেটিভ আছে সেটা পি অফ মাইনাস। সেটা জাস্ট সিম্পলি তোমার ডেটা সেট থেকে বের করে নিবা এইটা। আর এই যে তোমার প্রত্যেকটা ফিচার গিভেন ওয়াই অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড গিভেন ওয়াই, এটা হচ্ছে হলো তোমার মাল্টিপ্লিকেশন পরপর হতে থাকবে। সো দ্যাটস দ্য ফাইনাল ফর্মুলা আর কি। সো আশা করি বুঝছো কিভাবে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ জিনিসটা করে আসলাম। একটা এক্সাম্পল দেখলে আর কি তোমাদের খুবই জিনিসটা সহজ হয়ে যাবে। সো কি কি লাগবে আমাদের ক্লাসিফাই এই নেইভ বেস মডেলটা যে আমরা করব সেটার জন্য কি কি লাগবে দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই ক্লাসটা ক্লাসিফাই করার জন্য আমার দরকার হচ্ছে প্রায়র প্রবাবিলিটি অফ দ্য ক্লাস, মানে পি অফ ওয়াই লাগবে, আর হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ ইচ ফিচার, মানে যে বেসিক্যালি এইটা লাগবে আর এইটা লাগবে। তো এগুলো আমরা কই থেকে পাবো? এটা হচ্ছে আমরা ট্রেনিং ডেটা থেকে পাবো। ট্রেনিং ডেটা থেকে এই ভ্যালুগুলো নিব, দেন হচ্ছে আমরা যখন হচ্ছে একটা নতুন একটা সেন্টেন্স দিব সেই সেন্টেন্সের জন্য টেস্ট করে দেখব। সো কতক্ষণ আছে? 10 মিনিট। আচ্ছা চলো আমরা তাহলে একটা ম্যাথ এক্সাম্পল করে দেখি। আচ্ছা, তো তোমাদের এখন হচ্ছে আমি একটু সহজ করে দেওয়ার জন্য এখানে আমি যে কাজটা করব যে এই হয়ে গেল একটু সহজ করে দেওয়ার জন্য আমি হচ্ছে যে ফর্মুলাটা আছে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করার যে ফর্মুলাটা, সো কোথায় জানি লিখলাম উপরে, এই যে এটা পি অফ ইউ গিভেন একটা ক্লাস, তাই না, ওয়াই, অর্থাৎ সেটাকে আমি একটু সহজ করে দেওয়ার জন্য আমি এই নোটেশনটা আমি দিচ্ছি। তোমরা এইটা যদি মনে রাখতে পারো তাহলে ডিরেক্টলি ম্যাথ করতে পারবে আর কি। সো জিনিসটা হচ্ছে পি অফ ওয়ার্ড গিভেন এ ক্লাস। সো ওয়ার্ড হচ্ছে ওই আগের নোটেশনে ও ছিল আর ক্লাস হচ্ছে ওয়াই ছিল। ঠিক আছে, পি অফ ওয়ার্ড গিভেন, এইটা যখন আমরা ক্যালকুলেট করব তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাউন্ট অফ ওয়ার্ড। সো ওই যে স্পেসিফিক ওয়ার্ডটা সেটা ওই ওয়ার্ডটার কাউন্ট করতে হবে ইন দ্যাট ক্লাস, ওই ক্লাসে কতবার আছে ডিভাইডেড বাই কাউন্ট অফ অল ওয়ার্ড ইন দ্যাট ক্লাস। তাহলে তোমার ওই ক্লাসে টোটাল ওয়ার্ড কত, মানে বেসিক্যালি প্রবাবিলিটিটা বের করতেছে আর কি। সো এইটা হাউএভার এই ফর্মুলাটা এখানে থামাই দিলে একটা প্রবলেম আছে যেটা আমরা ম্যাথটা করার সময় দেখবো এবং এটাকে একটু আপডেট করবো, সেই জায়গায় কিছু জিনিস প্লাস হবে। সেটা কি আমি একটু ম্যাথটা করে তোমাদেরকে দেখাইতেছি। সো চলো জিনিসগুলো যা পড়লাম এটা একটু ক্লিয়ার আপ করি উইথ দিস এক্সাম্পল। ওকে, সো এইটুকু আমার হচ্ছে ট্রেনিং ডেটা, কি কি দেওয়া আছে একটু খেয়াল করি। সো এইটুকু হচ্ছে আমার ট্রেনিং ডেটা। সো ট্রেনিং ডেটায় আমরা দেখতেছি তিনটা সেন্টেন্স আছে, সরি আই উইল কল লেটার, সরি ইউ ক্যান কল মি নাও, আর হচ্ছে ইউ হ্যাভ ওন কল নাও। ঠিক আছে, ইউ হ্যাভ ওন কল নাও। আচ্ছা ভালো কথা, তিনটা আছে। এবং এ পাশে যদি একটু খেয়াল করে দেখি এখানে কিন্তু লেভেলটা দেওয়া আছে, যেখানে প্লাস মানে হচ্ছে ধরো এই জায়গায় প্লাস মানে হচ্ছে ওরা হয়তো নট স্প্যাম ধরছে, আর মাইনাস মানে হচ্ছে স্প্যাম ধরছে। যাই হোক, এটা নোটেশন তুমি প্লাস মাইনাস দিয়ে যেটাই বুঝো, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো আমাকে বেসিক্যালি ক্লাসিফাই করতে হবে এটা কি প্লাস নাকি মাইনাস। হ্যাঁ, তাহলে আমাকে অ্যাকচুয়ালি কি ফাইন্ড আউট করতে হবে? প্রবাবিলিটি অফ প্লাস গিভেন অবজেক্ট
এইটা আমরা কি হচ্ছে একটু আগে দেখলাম না, এটা ইকুয়াল টু কি হবে তোমার এই যে পি অফ প্লাস সেইটা আর হচ্ছে প্রতিটা ফিচার, অর্থাৎ এই যে এইখানে আমরা যেটা করতেছিলাম, সো এই পার্টটুকু হচ্ছে আমরা এখন ক্যালকুলেট করবো আর কি। আচ্ছা, এখন বেশ কিছু কোশ্চেন, আচ্ছা না মাই ব্যাড, এটা হচ্ছে দেওয়া আছে ডেটা সেট, এবং এখানে রাইট সাইডে কি দেওয়া আছে দেখো, রাইট সাইডে ব্যাগ অফ ওয়ার্কটা দেওয়া আছে। সো ব্যাগ অফ ওয়ার্কটা তোমাদের নাও দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে তো এটা বের করে ফেলতেই পারবা। সো ইটস নট দ্য ইস্যু। এখন তোমাদেরকে বলছে যে এই যে একটা টেস্টিং ডেটা দেওয়া আছে, সরি ইউ ক্যান নট আনসাবস্ক্রাইব, এইটা কোন ক্লাস, পজিটিভ নাকি নেগেটিভ, এইটা হচ্ছে আমাকে ফিগার আউট করতে হবে ইউজিং নাইভ বাইস ক্লাসিফায়ার। ঠিক আছে, সো আমাকে দেওয়া আছে তিনটা সেন্টেন্স, তিনটা লেবেলগুলো দেওয়া আছে, আমার হচ্ছে এখন এটা বের করতে হবে। সো ফার্স্টলি এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসবে সবার ফার্স্টে, সেটা হচ্ছে স্যার এই জায়গায় আমি একটা এমন ওয়ার্ড দেখতেছি যেই ওয়ার্ডটা আমার ট্রেনিং ডেটায় নাই, তাহলে সেটার জন্য আমি তাহলে কি করব? ব্যাক অফ ওয়ার্ড যখন জেনারেট করব, সো ব্যাক অফ ওয়ার্ড তো তুমি জেনারেট করছো বেসড অন ট্রেনিং ডেটা, এইটা কিন্তু তোমার দেওয়া থাকবে না, এটা কিন্তু ইনিশিয়ালি দেওয়া নাই। ঠিক আছে, তো তুমি ট্রেনিং ডেটায় যতগুলো ইউনিক ওয়ার্ড আছে সেই ইউনিক ওয়ার্ডের জন্য তুমি হচ্ছে কলামগুলো বানাইছো, বানাই হচ্ছে তুমি সেই কলাম ওয়াইজ ভ্যালুগুলো বসাই দিছো। ফাইন, হোয়াট অ্যাবাউট দিস টেস্টিং ডেটা? এখন টেস্টিং ডেটার ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি, মানে ব্যাক অফ ওয়ার্ড যে কাজটা করে থাকে, সেটা হচ্ছে তোমার যেই ওয়ার্ডগুলো অলরেডি এখানে ফিচার আছে তুমি শুধুমাত্র সেগুলোকে কনসিডার করবা। এনি ওয়ার্ড যেটা তোমার এই জায়গায় নাই, এই জায়গায় নাই, সেটা আমরা ইগনোর করবো, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। তো আমরা যদি খেয়াল করে দেখি, সরি ওয়ার্ডটা আমার এখানে আছে এফ সরি, সো এটার ভ্যালু 1, তারপর এক্সক্লামেশন মার্ক এখানে আছে, সো এটার ভ্যালু 1, তারপর ইউ আছে, সো এটার ভ্যালু 1, ক্যান আছে আই গেস, হ্যাঁ ক্যান আছে, সো এটার ভ্যালু 1, নট, সেখানে যদি খেয়াল করি এখানে আই গেস নট হচ্ছে নাই, সো নট নেই, না থাকলে নাই। আর আনসাবস্ক্রাইবও নাই, সো না থাকলে নাই। আমরা শুধুমাত্র ট্রেনিং ডেটায় যেটুকু আছে সেই যে ফিচারগুলো আমরা পাইছি সেগুলো নিয়েই কাজ করব। ওকে, ভালো কথা। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমার নেইভ বাইস ক্লাসিফায়ার দিয়ে এই ম্যাথটা করা। সো ফার্স্ট অফ অল আমি এখানে কিভাবে করব, আমরা প্রথমে হচ্ছে প্রবাবিলিটি অফ প্লাস আর প্রবাবিলিটি অফ মাইনাস এটা বের করে ফেলবো। সো আমার ট্রেনিং ডেটায় প্রবাবিলিটি অফ প্লাস আছে কয়টা? 2টা না, তাহলে 2, আর টোটাল ডেটা কয়টা? 3টা, 2/3, দ্যাটস ইট। নেগেটিভ প্লাস তাহলে কত হবে? 1/3। এই দুটো জিনিস আমরা হচ্ছে বের করে ফেললাম। আমরা হচ্ছে প্রথমটার জন্য যখন বের করবো, সো এখানে যদি দেখো প্রবাবিলিটি অফ প্লাস, এটা তো হচ্ছে 2/3 আমরা বের করলাম, ফাইন। এখন হচ্ছে আমাকে যেটা বের করতে হবে, প্রবাবিলিটি অফ এক্সক্লামেশন মার্ক গিভেন দ্য ক্লাস ইজ পজিটিভ, সো পজিটিভ ক্লাসে এক্সক্লামেশন মার্ক কতবার আছে সেটা হচ্ছে এখানে গুণ করতে হবে। এখন দেখবে একটা প্রবলেম হবে, এটা হচ্ছে পজিটিভ ক্লাস কোনটা? উপরের 2টা না, উপরের 2টা, এই 2টাতে এক্সক্লামেশন মার্ক কতগুলা? 0টা, তাহলে উপরে হচ্ছে 0। এটা আমি কোথায় বসাইতেছি জানো? এটা কিন্তু হচ্ছে আমি এই যে এই ফর্মুলাটায় বসাইতেছি, এই যে এই ফর্মুলাটা একটু নিচে নিয়ে আসি দাঁড়াও। আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে প্রবাবিলিটি অফ ওয়ার্ড গিভেন ক্লাস যখন আমি, অর্থাৎ হচ্ছে এক্সক্লামেশন মার্ক গিভেন হচ্ছে আমি ক্লাসটা যখন বের করতেছি, কাউন্ট অফ ওয়ার্ড ইন দ্যাট ক্লাস, তাহলে কাউন্ট অফ ওয়ার্ড ওই এক্সক্লামেশন মার্ক ইন দ্যাট ক্লাস কত আছে? 0, সেই 0 লিখছি, ফাইন। আর নিচে হচ্ছে কাউন্ট অফ অল ওয়ার্ড ইন দ্যাট ক্লাস। আচ্ছা, এই তোমার হচ্ছে এই যে যতগুলো ওয়ার্ড আছে পজিটিভ ক্লাসের যে এই 2টা রো, এই 2টা রোতে কতগুলো ক্লাস আছে, কতগুলো ওয়ার্ড আছে এই পজিটিভ ইয়াতে? 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10, 10টা ওয়ার্ড আছে, তাহলে 0/10। এখন প্রবলেমটা কি বুঝতেছো? 12টা
1 2 3 4 5 6 7 8 9 10 10টা তো স্যার ক্লাসের মধ্যে, শুধু ক্লাসের মধ্যে। স্যার কলামগুলো না মানে আল না না করে না না মানে দেখো, কাউন্ট অফ অল ওয়ার্ক ইন দ্যাট ক্লাস মানে স্পেসিফিক্যালি ইন দ্যাট ক্লাস, টোটাল কলাম 12টা থাকতে পারে, বাট এখানে ওয়ার্ড কতগুলো আছে সেটা আমরা বের করতেছি। আচ্ছা মানে আমরা প্রবাবিলিটি যে একটা এক্সাম্পল দেখলাম না, যে প্রবাবিলিটি অফ এর স্পেড হওয়ার স্পেড হওয়ার প্রবাবিলিটি কত ছিল, গিভেন স্পেড ডেক্টা স্পেড। তাহলে আমরা কি তখন কি করতাম, যে তোমার স্পেড কয়টা আছে, একটাই থাকে, আর স্পেডের কার্ড একটা ডেকে কতগুলো থাকে, 13টা থাকে। সো সেই ওইটার মতো আর কি, যে কাউন্ট অফ দ্যাট স্পেসিফিক ওয়ার্ক ইন দ্যাট ক্লাস আর কাউন্ট অফ টোটাল ওয়ার্ক ইন দ্যাট ক্লাস। সো এটার সাথে এটা রিলেট করে দেখতে পারো। আচ্ছা স্যার আচ্ছা, এখন দেখো ঝামেলাটা কি, দেখো তো 0/10 মানে কি? 0/10 মানে 0 না? পুরো জিনিসটাই 0 হয়ে আসবে না? এখন কেন এটা হলো? কারণ এই এক্সক্লামেশন মার্কটা পজিটিভ ক্লাসে একবারও আসে নাই, দ্যাটস ওয়াই এই জায়গায় এই প্রবাবিলিটি 0 হলো। আর এরা সবাই কি মাল্টিপ্লিকেশন হয়ে আসে না? তো একটা 0 হওয়া মানে কি পুরো জিনিসটাই 0 হয়ে যাওয়া না? সো দিস ইজ এ প্রবলেম। তোমার কিছু সার্টেন ওয়ার্ড আছে যেটা একটা স্পেসিফিক ক্লাসে নাই আসতে পারে, দ্যাট ডাজন্ট মিন যে ওইটার জন্য পুরো জিনিসটার প্রবাবিলিটি 0 হয়ে যাবে। এই ফর্মুলার অসুবিধা হচ্ছে এইটা। তো এই জিনিসটা সলভ করার জন্যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই জায়গায় একটা স্মুদিং টেকনিক ইউজ করি। স্মুদিং টেকনিক হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এখানে লাপ্লাস স্মুদিং বা এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে অ্যাড ওয়ান স্মুদিং। ঠিক আছে, অ্যাড ওয়ান স্মুদিং এই জিনিসটা অ্যাপ্লাই করি। এটা করলে কি হয়, জাস্ট হচ্ছে এই উপরে তুমি হচ্ছে এই লাপ্লাস স্মুদিং অ্যাড ওয়ান স্মুদিং যা করবে এই ফর্মুলায় জাস্ট উপরে হচ্ছে একটা 1 যোগ করে দিবে, আর নিচে হচ্ছে তোমার টোটাল কলাম কতগুলো আছে অর্থাৎ নাম ভোকাবুলারি কতগুলো সেইটা হচ্ছে যোগ করে দিবে। আর কেউ কি হ্যান্ড রেজ করছো? আচ্ছা, তাহলে জাস্ট আমার এই যে ওয়ার্ড গিভেন ক্লাস ফর্মুলাটাতে অর্থাৎ এই যে এই ক্লাসটার উপরে হচ্ছে 1 যোগ হবে, নিচে হচ্ছে টোটাল কলাম কতগুলো আছে অর্থাৎ ইউনিক ওয়ার্ড কতগুলো আছে সেটাকে হচ্ছে নাম্বার অফ ভোকাবুলারি সেইটা হচ্ছে যোগ করে দিবা। তাহলে কি চেঞ্জ হবে দেখো, এই যে এখানে 0 আর 10 বের করছি না, এর সাথে উপরে 1 প্লাস হবে, আর নিচে হচ্ছে এই যে তুমি বললা না যে টোটাল 12টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ এই 12টা আছে না, টোটাল 12টা ফিচার, এই 12 হচ্ছে নিচে যোগ হয়ে যাবে। সো এই জিনিসটা প্রত্যেকটার সাথেই হবে। সো এরপরে দেখো হচ্ছে ফিচার সরি হচ্ছে কয়বার আছে তুমি দেখো, পজিটিভ প্লাসে সরি আছে হচ্ছে একবার, রাইট? তাহলে উপরে হচ্ছে 1 প্লাস এই নিচে হচ্ছে আর তোমার টোটাল ওয়ার্ড কত, এটা সেম 10, আর স্মুদিং এর যে পার্টটা ওটা তো ফিক্সড, উপরে 1 নিচে হচ্ছে, আচ্ছা এটা 10, হ্যাঁ উপরে 1 আর নিচে হচ্ছে 12। সো এইভাবে করে পুরো জিনিসটা হবে। আজকে টাইম নেই, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এটা একবারে হ্যান্ডস অন একটা ম্যাথ পুরোটা করে দেখবো, ঠিক আছে? সো বেসিক্যালি এখন এই মানে এইভাবে তুমি প্রত্যেকটার জন্য যখন বের করবা, বের করার পর দুইটার জন্য দুইটা ভ্যালু পাবা না, এর মধ্যে যেইটা বড় সেটাই হচ্ছে প্রেডিকশনটা। সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই ম্যাথটা কমপ্লিট করবো আর কি। বাট ফর্মুলাটা এটা মনে রাখবা যে হচ্ছে তোমার কাউন্ট অফ ওয়ার্ড ইন দ্যাট ক্লাস এর সাথে 1 যোগ হয়, আর নিচে হচ্ছে কাউন্ট অফ অল ওয়ার্ড ইন দ্যাট ক্লাস এর সাথে টোটাল কতগুলো ইউনিক ভ্যালু আছে সেটা যোগ হয়। ওকে, আই গেস টাইমস আপ। সো জাস্ট লাইক ইয়েস্টারডে তোমরা একটু কষ্ট করে তোমাদের আইডিটা গুগল মিটে টাইপ করে দাও, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাস তো আই গেস অফলাইনেই হবে, সো দেখা হবে। স্যার এই স্যার নোট কালকে যেটা থেকে